একটা রাস্তা দিয়ে। রাস্তায় যেতে যেতে কিছুটা দূর গেলে পিছনে ফিরাউন বাহিনী। ওই সময় শহরের স্পটে ফিরাউন তার লোক লস্কর নিয়ে মুসা আলাইহিস সালাম আর তার সাথী সঙ্গীদের এই দুনিয়া থেকে মিটিয়ে দেবেন। একটা সময় গিয়ে নীল নদ দরিয়ার কিনারায় চলে গেল। আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ, এখন নীল নদ দরিয়ার কিনারায় চলে এসেছে, আল্লাহ যাবার কোনো রাস্তা নাই। মনে হয় ফিরাউন আর তার লোক লস্করের কাছে আমরা ধরা পড়ে যাব। আল্লাহ পাক বলেছিলেন, আমার নবী মূসা, আপনার হাতে যে লাঠি মোবারক আছে, ওই লাঠি মোবারক দিয়ে আপনি নীল নদ দরিয়া আঘাত করেন। নীল নদ দরিয়া আঘাত করার সাথে সাথে আমার আল্লাহ ওই নীল নদ দরিয়ার পানিটাকে দুটো ভাগে ভাগ করে দিয়ে দরিয়ার মাজা থেকে আল্লাহর কুদরতে রাস্তা বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আর তার অনুসারীরা তারা পার হয়ে গেল। ফিরাউন তার সাথী সঙ্গীদের নিয়ে যখন ওই জায়গায় পৌঁছালো, গিয়ে দেখলো আশ্চর্যজনক ঘটনা, নীল নদ দরিয়ার পানি দুদিকে ভাগ হয়ে স্থির হয়ে থেমে যায়, মাঝখান থেকে রাস্তা হয়ে যায়। মনে মনে করতে লাগলেন, নিশ্চয়ই নবী মুসা আলাইহিস সালাম আর তার অনুসারীরা এই রাস্তা দিয়ে পার হয়ে গেছে, অর্থাৎ আমরা এই রাস্তা অতিক্রম করব। যখন দরিয়ার মাঝামাঝি চলে গেল, আল্লাহর হুকুমে ওই নীল নদ দরিয়ার পানিটা আমার আল্লাহ পুনরায় বিলিয়ে দিয়েছিলেন, পানিতে ডুবিয়ে মেরেছিলেন। অর্থাৎ এই মাসের 10 তারিখ, আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখে আমার আল্লাহ নবীদের জীবনে বড় বড় বিপদ থেকে মুক্তি দিয়েছেন। এই দিনটা আল্লাহ ক্ষমার দিন হিসাবে দিয়েছেন, এই দিনটা আল্লাহ পাক রহমতের দিন হিসাবে দিয়েছেন। অর্থাৎ এই দিনের আমল হলো, এই দিনের করণীয় বর্জনীয় হলো বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা ইস্তেগফার করা। যারা অসুস্থ হয়ে আছেন আল্লাহর কাছে দোয়া চাইবেন। আল্লাহ পাক সম্মানিত দিন হিসাবে মুহররম মাসের 10 তারিখ দিয়েছেন। আল্লাহ আপনি আমার বিপদ থেকে মুক্তি দিন, আল্লাহ আপনি আমার রোগ বিমার থেকে শেফা দেন, আল্লাহ আপনি আমার পেরেশানি মুক্ত করে দেন, আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন। যেমন রোজা রাখা, তার সাথে সাথে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, বিপদ মুসিবত থেকে মুক্তির জন্য, পেরেশানি থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া। এমন একটি দিন আল্লাহ দিলেন মুসিবত থেকে পরিত্রাণ পাওয়ার দিন, এমন একটি দিন আল্লাহ দিলেন রহমত পাওয়ার দিন। আমার আল্লাহ আবার এই মুহররম মাসের 10 তারিখে পৃথিবীটাকে ফানা করে কিয়ামত করে দেবেন। সব মিলিয়ে কোরআন হাদিস থেকে যেটা পাওয়া যায়, মাসটা যেমন সম্মানে, তার সাথে সাথে দিনটাকে আমার আল্লাহ সৃষ্টিগতভাবে ঐতিহাসিক দিন আর তারিখ বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এমন একটি তারিখ বা দিন আল্লাহ দিলেন, মাসটাও যেমন কোরআন থেকে স্পষ্ট সম্মানিত মাস, ঠিক এই তারিখটাও স্পেশাল একটা তারিখ বা দিন। এটা আমাদেরকে কাজে লাগাতে হবে। অথচ আমরা দেখি আমাদের সমাজে কিছু হারাম কাজ হয় না? হারাম কাজ হয়, কিছু অতিরঞ্জিত করে ফেলে, এমন এমন কাজ তারা করে ফেলে যার দ্বারা ইসলামের প্রতি মানুষের খারাপ ধারণা তৈরি হয়। যেমন এই মুহররম মাস আসলে একদল মানুষ লাঠি খেলা করছে না, একদল মানুষ আগামীকাল সোশ্যাল মিডিয়া দেখতে পাবেন তারা অস্ত্র মিছিল করবে। কথা বুঝতে পারছেন না? আবার একদল মানুষ তারা ঢোল তবলা বাজিয়ে মাতম করে, আবার একদল মানুষ তাজিয়া বের করে বুকে হাত চাপড়ায়, আবার একদল মানুষ তারা ধারালো অস্ত্র নিয়ে বুকে আঘাত করে, পিঠে সিনে আঘাত করে নিজের শরীরে রক্তপাত ঘটায়। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা তাদের মতো করে উত্তর দেয়। আজকে আমরা ভারতবর্ষের মানুষ, আমার দেশের ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে আছে। আমরা দেশকে ভালোবাসি, আর দেশকে ভালোবাসা আমাদের ইসলাম ধর্ম আমাদের শিখিয়েছে। অর্থাৎ এই দেশে বিভিন্ন ধর্মাবলম্বীর বসবাস, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন কালচারের মানুষ। আমাদের দেশের সংবিধান তার অধিকার দিয়েছে যে যার ধর্ম ব্যক্তি স্বাধীনতায় পালন করে। অর্থাৎ যখন একটা চিত্র আমরা দেখি, হিন্দু
ভাইদের রামনবমীর মিছিল বের হয়, এক শ্রেণীর মানুষ তারা তাদের ধর্ম মানছে, তাদের পার্সোনাল ব্যাপার, তাদের ধর্ম নিয়ে আমার কোনো এখানে বক্তব্য নেই। তবে যেটা বোঝাতে চাইছি, যখন তারা বড় বড় অস্ত্র নিয়ে রাস্তায় মিছিল করে, মিডিয়া পার্সন যখন তাদেরকে প্রশ্ন করে যে আপনারা রাস্তায় অস্ত্র নিয়ে বের হয়েছে কেন, বের হয়েছেন কেন, সোজা কথা টানা উত্তর দিয়ে দেয়, যখন মুহররম মাসে মুসলমানরা রাস্তায় অস্ত্র মিছিল করেন আপনারা কোথায় থাকেন। তার মানে কিছু সংখ্যক মানুষ ইসলামকে না বুঝে এরকম একটা হারাম কাজ করার কারণে অন্য ধর্ম অবলম্বীরা মেসেজ পায় হয়তো বা এটা ইসলামের অংশ, কিন্তু এখান থেকে পরিষ্কার করতে হবে, এখান থেকে আমাদের মেসেজ দিতে হবে যারা মুহররম মাস এই মাসের 10 তারিখকে কেন্দ্র করে অস্ত্র মিছিল করে, ওই অস্ত্র মিছিলের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলামে কোনো আদেশ বা নিষেধ এরকম কিছু যে মুহররম মাসের 10 তারিখ অস্ত্র মিছিল করতে হবে এরকম কোন একটা লাইন বা একটা ওয়ার্ডও নেই। ওটা ইসলামের বহির্ভূত কাজ করে, আর এক শ্রেণীর মানুষ ওই কর্মকাণ্ড দেখে ইসলামের প্রতি খারাপ ধারণা তৈরি করে। কথা ঠিক না বেঠিক? তাহলে এই মাসের করণীয় বর্জনীয় আমাদের জানতে হবে। এগুলোকে তাদের কাছে পৌঁছাতে গেলে, তাদের ওই দিক থেকে ফিরিয়ে এনে ইসলামের সঠিক পথে প্রতিষ্ঠিত করতে গেলে এই মুহররম মাসের 10 তারিখের বিশেষ কিছু ইতিহাস তাদের কাছে পৌঁছানো দরকার। সত্য ইতিহাস যতক্ষণ না তারা জানতে পারবে তারা সঠিক আলো পাবে না, এই হারাম কাজ তারা করতেই থাকবে। বুঝতে পারছেন না? এই সঠিক ইতিহাস দিয়ে তাদেরকে শিক্ষা দিতে গেলে, সমাজের কাছে মেসেজ দিতে গেলে, তাহলে আমাদেরকে কারবালার ইতিহাসের দিকে আসতে হবে। কিন্তু কারবালার যে ইতিহাস সেটাও ঘটনাক্রমে এই মুহররম মাসের 10 তারিখেই হয়েছিল। কত তারিখে? মুহররম মাসের 10 তারিখে হয়েছিল। এই কারবালার ইতিহাস যেটা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু শাহাদাত মুহররম মাসের 10 তারিখে যেটা হয়েছিল সেটা ছিল 61 হিজরি। কত হিজরি? 61 হিজরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের 50 বছর পর। কত বছর? কত বছর? 50 বছর, কম বেশি 50 বছরের মতো পরে। তার মানে দ্বারা বোঝা যায় যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত এই তারিখে হয়েছেই বলেই এই দিনটার সম্মান এমন নয়, বরং এই দিনটার সম্মান মর্যাদা আল্লাহ পৃথিবীর সৃষ্টি থেকে আল্লাহ সম্মানিত দিন হিসাবে দিয়েছেন। কিন্তু ঘটনাক্রমে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতটাও এই তারিখে হয়েছে। এই শাহাদাতকে নিয়ে অনেক ঘটনা আপনারা শোনেন, আজকে আমি শোনাবো। কিন্তু এই কারবালার যে ইতিহাস এর প্রেক্ষাপটটা কি ছিল এটা জানতে গেলে আমাদের 4 খলিফার খেলাফতের ইতিহাসটাও জানতে হবে। বিশেষ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করে গিয়েছিলেন, এখান থেকে শুরু করে 61 বছর ইতিহাস আপনাদের কাছে তুলে ধরবো এবং মুহররম মাসের যে করণীয় বর্জনীয় সেটাও আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। দুটো বিষয় প্রাথমিক পর্যায়ে ক্লিয়ার করেছি, যে হিজরি সনগণনা সূচনা এবং এই শরিয়াতে ক্যালেন্ডার ইতিহাস এটা তুলেছি, এবং মুহররম মাসের এই 10 তারিখের ফজিলতটা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে উপস্থাপন করেছি, এবং করণীয় বর্জনীয় তুলতে গেলে আমাদের কি ইতিহাস বুঝতে হবে। তাহলে আমি ধাপে ধাপে আল্লাহর নবীর ওয়াফাত থেকে নিয়ে এই 50 বছরের ইতিহাস তুলে ধরবো ইনশাআল্লাহ। 50 বছরের ইতিহাস তুলে ধরে একেবারে কারবালার ঘটনা পর্যন্ত নিয়ে যাব এবং একটা সমাজকে স্বচ্ছ মেসেজ দেব যে আজকে যারা ভুলবশত সমাজে হারাম কাজ করে ওই হারাম কাজের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, এবং ইতিহাস থেকে আমাদের অনেক কিছু জ্ঞান অর্জন হবে, ঈমান আমল মজবুত হবে ইনশাআল্লাহ। বহু মানুষ এসে গেছেন, একবার একটু প্রাণ ভরে আওয়াজ দেন তো নারী তাকবীর, আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন নারী তাকবীর। আমার আলোচনা বুঝতে পারছেন তো? আজকে আলোচনার ঐতিহাসিক মূলক হবে, কারণ বুঝতে পারছেন আজকে প্রেক্ষাপটটাই এমন। আমার খুব ভালো মনে পড়ে যে নবী দিবসে আমি এসেছিলাম আপনাদের মাহফিলে, সিরাতুন নবী জলসা। তো আমার মনে হয় ভাইরা আবার লিখিয়ে রেখেছেন, যদি মনে হয় ক্যান্সেল করবেন নো প্রবলেম, আমার কাছে অসুবিধা না। তো আবার ভালোবেসে আমাকে ডেকেছেন, তো এই ভালোবাসাটা অনেক দামি। আমাকে যদি আপনারা ভালো না বাসতেন তাহলে এখানে আমাকে আর এই সময় বসতে এখানে দেখতে পাওয়া যেত না, অন্যকে হয়তো বসতো। ভালোবাসার মানুষকে ধোঁকা দিতে নেই। আমি আমার অযোগ্যতার ভিতর থেকে আমি চেষ্টা করছি আপনাদেরকে বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে কিছু শরিয়াতের জ্ঞান অর্জন যাতে হয়, যাতে আমাদের ঈমান আমল মজবুত হয়, যাতে আমরা কিছু ইসলামের ইতিহাস জানতে পারি, সেটা আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ দয়াময় আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীকে আমার আল্লাহ দুনিয়া জমিনে পাঠালেন। 40 বছর বয়সে নবুয়ত দিলেন। নবী আমার নবুয়ত পাওয়ার পরে কলেমার
বাণী প্রচার করতে শুরু করলেন। আল্লাহর নবী হুজুর আমার যখন মক্কা জমিনে কলেমার বাণী প্রচার করতে শুরু করেছিলেন, আল্লাহ নবীর দুশমন তৈরি হয়ে গেল। কিছু মানুষ আমার রাসূলুল্লাহর বিরোধী করতে লাগলো। কোন ঘাত প্রতিঘাতকে আল্লাহ নবী কেয়ার না করে, ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে নবী আমার এই দিনের বাণী প্রচার জারি রাখলেন। নবী আমার টানা 13 বছর মক্কার জমিনে কলেমার বাণী প্রচার করলেন। এই 13 বছরে আমার আল্লাহ ধাপে ধাপে কোরআনুল কারীমের আয়াত নাজিল করেন। সেই কোরআনের আলো নিয়ে আল্লাহ নবী জাহেলিয়াতের যুগে অন্ধকারে ডুবে থাকা মানুষদের কাছে কোরআনের বাণী পৌঁছাতে লাগলেন। কিছু কিছু মানুষ তারা আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। এই 13 বছরে মক্কার জমিনে আমার নবী দ্বীন প্রচার করলেন। আমার আল্লাহর কোরআনকে দিয়ে রাষ্ট্র শাসন করবেন এমন পরিবেশ তিনি তৈরি করতে পারেন নাই। প্রথম 13 বছর মক্কার জমিনে দ্বীন প্রচার করলেন, তখন কোরআন রাষ্ট্র শাসন আল্লাহ নবী জারি করতে পারে নাই এবং কমপ্লিট কোরআনুল কারীমকে আল্লাহ তখন সব নাজিল করে দেয় নাই। নবী যখন হিজরত করছেন, আমার নবীর বয়স তখন 53 বছর। 53 বছর বয়সে নবী আমার হিজরত করে মদিনায় চলে আসলেন। মদিনা আসার পরে আল্লাহ নবী মদিনাবাসীর ভালোবাসা, মদিনাবাসীর ব্যবহারে, মদিনাবাসীর অবদানে মুগ্ধ হয়ে গেলেন। মদিনার জমিনে টানা 10 বছর আমার নবী কলেমার বাণী প্রচার করলেন। আর আমার আল্লাহ মহামূল্যবান কালাম কোরআনুল কারীমকে আমার আল্লাহ ধীরে ধীরে নাজিল করতে লাগলেন। কখন একটি সূরা, কখন একটি আয়াত, কখনো 2-4টে আয়াত, এমনি করে 23 বছরের প্রসেস নিয়ে আমার আল্লাহ 114টি সূরা আর আল্লাহরই মহামূল্যবান বাণী নিখুঁত নির্ভেজাল কিতাব, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহ অবকাশ পর্যন্ত নেই। 23 বছর ধরে আমার আল্লাহ আমার রাসূলের উপরে নাজিল করলেন। আমার রাসূলুল্লাহর কাছে 23 বছরের ব্যবধানে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম 24,000 বারের মতো কম বেশি এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 23 বছরের ব্যবধানে বহু ঘাত প্রতিঘাত, বহু যুদ্ধের সম্মুখীন হলো আমার নবী তার মিশনকে থামিয়ে রাখেননি। 23 বছরের মেহনতের ফলাফল আমার রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন কম বেশি 1.5 লাখ সাহাবা। 23 বছরের ফসল আল্লাহ পাক কমপ্লিট একটা কোরআনুল কারীম নাজিল করলেন 23 বছর ধরে, এবং আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে মুসলমান হলেন কম বেশি 1.5 লাখ সাহাবা। আর এই 23 বছর ধরে যখন আল্লাহ যেটা নাজিল করেছেন সেটা সমাজের মানুষের কাছে বাস্তবায়ন করেছেন। 23 বছরে গিয়ে ফলাফল দাঁড়ালো সুন্দর একটা ইসলামিক শাসন ব্যবস্থা। আল্লাহর কোরআনকে দিয়ে মানুষের জীবন চলা, আল্লাহর কোরআনের বিধান সমাজে বাস্তবায়ন করা। আল্লাহ রাসূল ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করেছিলেন 23 বছর ধরে। এই 23 বছরের সময়টা আল্লাহর নবীর জীবনের বহু ঘাত প্রতিঘাত, বহু যুদ্ধের সম্মুখীন, বহু বাধা আপত্তিকে উপেক্ষা করে আল্লাহর নবী একটা সময় গিয়ে মক্কা মদিনায় শান্তি প্রতিষ্ঠিত করলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে গোটা মুসলমানদের নেতা আমাদের নবী, আল্লাহ পাক তানাকে তো কুল কায়নাতের নবী করেছেন, সৃষ্টি জগতের জন্য রহমত করেছেন। সেই নবী আমার 23 বছরের পরে গিয়ে এমন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করলেন যেখানে চুরি টোটাল বন্ধ হয়ে গেল, ঘুষ বন্ধ হয়ে গেল, মাতব্বারি বন্ধ হয়ে গেল, অন্যায় অত্যাচার বন্ধ হয়ে গেল, জেনা ব্যভিচার বন্ধ হয়ে গেল, দুর্নীতি বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা প্রত্যেকটা মুহূর্ত 24 ঘন্টার ভিতরে আল্লাহ এবং রাসূলের কথা মতো চলতে লাগলো। তাদের জীবনে কোরআনের আলো আর নবীর সুন্নাত বাস্তবায়ন হলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 23 বছরের খেদমত ইসলামিক রাষ্ট্র শাসন। কি রাষ্ট্র শাসন? যেখানে মা বোনেরা মানে উলাঙ্গপনা হয়ে ঘোরাফেরা করত, যখন কোরআনের আইন সমাজে বাস্তবায়ন হলো সব পর্দার বিরুদ্ধে চলে গেল। যেখানে মানুষ সামান্য একটু মাল নিয়ে ভয় খেতে চুরি হয়ে যাবে, লোকে গায়ের জোরে
করে ধাক্কা দিয়ে লুটপাট করে নেবে। সেখানে ইসলামের আলো যখন বাস্তবায়ন হলো, সেই মক্কা মদিনায় জাহেলিয়াতের যুগের মানুষ এতটা শান্তি আর ইসলামের আলো ফিরে পেল, সেই জায়গায় সোনার দোকানগুলো খুলে রেখে উইদাউট সিসিটিভি, উইদাউট সিকিউরিটি, পাহারাদার ছাড়াও আল্লাহর নবীর পিছনে নিশ্চিন্তায় নামাজে দাঁড়াতো। জোরে বলো সুবহানাল্লাহ। আজও সেই চিত্র মক্কা মদিনায় গেলে দেখা যায়, দেখা যায় না? 23 বছর আল্লাহর নবী ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করলেন। টোটাল সাহাবাদের যা কিছু জীবনের সমস্যা হতো তার সমাধান দিতেন আমার নবী। আমার নবী সর্বোচ্চ নেতা, আমার নবী নেতৃত্ব মেনে সবাই চলেছেন এবং কোরআনের বিধান দিয়ে আল্লাহর নবী রাষ্ট্র শাসন কায়েম করেছেন। কথা কি বুঝতে পেরেছেন? 23 বছরের ফলাফল। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওফাতের পরে আমরা কার নেতৃত্ব মানব? আপনার ওফাতের পরে আমরা কাকে অনুসরণ করব? আপনার ওফাতের পরে আমাদেরকে কে নেতৃত্ব দেবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের খলিফা কে হবে? আল্লাহ নবী হুজুর আমার সরাসরি কারো নাম তিনি প্রস্তাব করেন নাই। যদি নবী আমার সরাসরি কারোর নাম প্রস্তাব করতেন তাহলে রাষ্ট্রযন্ত্র চালু হয়ে যেত। আল্লাহ নবী হুজুর আমার বলেছিলেন যে তোমরা যাকে যোগ্য মনে করবে, যাকে জনগণ সমাজের জন্য যোগ্য মনে করবে, সেই হবে খলিফা। অর্থাৎ এখানে একটা জিনিস আমাকে ক্লিয়ার করতে হবে, ইতিহাস বোঝাতে গেলে, যে খলিফা নির্বাচনের পদ্ধতি কি এটা জানা দরকার আছে না? খলিফা নির্বাচনের ঠিক এই জায়গায় স্টপ করছি, এখান থেকে ধরে আগে বাড়াবো ইনশাআল্লাহ। খলিফা নির্বাচনের পদ্ধতিটাকে একটু পরিষ্কার করে দেই। ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খলিফা নির্বাচনের পদ্ধতি হলো উলামায়ে কেরামরা 4টে বিষয় ক্লিয়ার করেছেন। 4 পদ্ধতিতে খলিফা নির্বাচন হয়। 1 নম্বর পদ্ধতি হলো যিনি খলিফা হবেন তিনি ইশারা ইঙ্গিত দিয়ে যাবেন কে ওই পদের যোগ্য, কে ওই পদটা পাওয়ার যোগ্য। যেমন নবী আমার তিনি সরাসরি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামটা প্রস্তাব না করলেও আল্লাহ নবী মনে মনে করতেন যে আবু বকর এই পদের যোগ্য। আল্লাহ নবী হুজুর আমার আবু বকর হুজুরকে পছন্দ করতেন। আল্লাহ নবীর ইন্তেকালের আগে নবী আমার অসুস্থ হয়ে গিয়েছিলেন। টানা 13 থেকে 14 দিন নবী আমার জ্বরে আক্রান্ত হয়েছিলেন। তিনি শেষ 3টে দিন 15 থেকে 16 থেকে 17 ওয়াক্তের নামাজ, এই 17 ওয়াক্তের নামাজে তিনি ইমামতি করতে যেতে পারেন নাই। আল্লাহ নবীর বর্তমানে নবীর জায়গায় দাঁড়িয়ে কে ইমাম হবে, কে ইমামতি করবে? আল্লাহ নবী সাহাবাদেরকে রেখে নবী আমার যখন একেবারে শেষবারের মতো অসুস্থ অবস্থায় মসজিদে নববী শরীফে গিয়েছিলেন, ওই সময় আল্লাহ নবী গিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে ইমামতি করবেন, সেইটুকু আমার নবীর শরীরে শক্তি ছিল না। দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহ নবী নববী শরীফে পৌঁছেছিলেন। আল্লাহ নবী নিজে তার ইমামতির জায়গায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দাঁড় করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সরাসরি নামটা প্রস্তাব করেন নাই যে আবু বকরকে তোমরা খলিফা করবে, কিন্তু আল্লাহর নবীর কিছু কর্ম, হায়াতে জীবনে কিছু কাজ আবু বকর হুজুরের দিকে ইশারা করেছেন যে আবু বকর তুমি যাও ইমামতি করো। এত সাহাবার মধ্যে আবু বকর তুমি যাও। আল্লাহর নবী ওই ইমামতির জায়গাটা আবু বকরের জন্য যোগ্য মনে করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একজন মহিলা সাহাবিয়া আমার রাসূলুল্লাহর কাছে একদিন আসলেন। একটা বিষয় জানার পরে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি থাকবেন না আপনার অবর্তমানে এই সমাধানটা কার কাছ থেকে নেব? আল্লাহর নবী হুজুর আমার সেদিন বলেছিলেন আমি তো আপনাদের মাঝে আমার আবু বকর আমি তো তানাকেই রেখে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা ঘটনা একটু মনে করিয়ে দেই। আল্লাহ নবী হুজুর আমার একদিন দুজন সাহাবীকে নিয়ে উহুদ পাহাড়ে আরোহণ করলেন। একদিকে হযরত আবু বকর, অপরদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আমার
এমন সময় উহুদ পাহাড়টা নড়াচড়া শুরু করে দেয়। নবী আমার সেদিন বলেছিলেন, উহুদ পাহাড় তুই এমনি করে কেন নড়াচড়া করিস? আজকে তোর বুকে একজন আছেন আল্লাহর নবী, আর একজন আছেন সিদ্দিক, আর একজন আছে শহীদ। অর্থাৎ সিদ্দিক হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর আল্লাহর নবী তো তিনি হলেন দো জাহানের বাদশা। আর ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী তিনি শহীদ বলে আখ্যায়িত করেছিলেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী যদিও তিনি সরাসরি কে খলিফা হবে কারণ নাম প্রস্তাব করেন নাই, তথাপিও কোন গুরুত্বপূর্ণ জায়গায় কোন ক্ষেত্রে আল্লাহ নবী বলতেন, আমার বর্তমানে আমি আবু বকরকে আপনাদের মাঝে রেখে গেলাম। এই কথা দ্বারা আল্লাহ নবী হয়তো ইঙ্গিত করতে চেয়েছিলেন, আমার আবু বকর তোমাদের জন্য যোগ্য একজন নেতা হতে পারে। যোগ্য একজন, আমি একদম ডাইরেক্টলি তোমাদেরকে নির্ধারণ করে দিয়ে যাচ্ছি না, তবে আমি রাসূলের কাছে মনে হয় আমার আবু বকর তোমাদের কাছে একজন যোগ্য। এই ইশারা ইঙ্গিত দ্বারা আল্লাহর নবী সাহাবারা আমার রাসূলের ওফাতের পরে খলিফা নির্বাচন করলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এটা একটা পন্থা, এটা একটা পন্থা। পরবর্তী পন্থা খেলাফতের ইতিহাসের সাথে সাথে আগে বাড়াবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর ওফাতের পরে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা বলেন। তার খেলাফত শাসনামলের সময় ছিল 2 বছর 3 মাসের মতো। তিনিও খুব বেশি দিন হায়াতে ছিলেন। আল্লাহ নবীর ওফাতের পরে 2 বছর 3 মাস মতো কম বেশি তিনি হায়াতে ছিলেন। কত বছর? 2 বছর 3 মাস। এই 2 বছর 3 মাস সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত শাসনামলে এক শ্রেণীর মানুষ তারা যাকাতকে অস্বীকার করতে লাগলো। যেহেতু এই শরিয়াত ইসলামে যাকাতকে ফরজ করা হয়েছে না হয় নাই, যাকাতকে যেহেতু ফরজ করা হয়েছে, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন খলিফা। তার খেলাফত শাসনামলের সময়কাল ছিল 2 বছর 3 মাসের মতো। একটা সময় তিনি কঠোর হাতে যারা যাকাতকে অস্বীকার করতে লাগলো তাদের বিরুদ্ধে তিনি কঠোর পদক্ষেপ নিয়ে সেটা সামলাতে শুরু করলেন। 2 বছর 3 মাস পরে তিনি যে একটা সময় দেখলেন তিনি যে খলিফা পদ থেকে চলে যাবেন, তিনি ইন্তেকাল হয়ে যাবেন। তার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে কে খলিফা নির্বাচন হবে, আবার জনগণ তারা একটা সময় চিন্তা করতে লাগলো একজন নেতা দরকার, আমাদের কে নেতৃত্ব দেবে, আমরা কাকে খলিফা বলে মানব। আমার রাসূলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ওফাতের পরে দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তার শাসন আমলের সময় ছিল একা ছিল 10 বছর 6 মাস, টানা 10.5 বছর তিনি খেলাফত শাসন সামলেছেন। কত বছর? 10 বছর 6 মাস। তার যে শাসন আমলের ইতিহাস অনেক বৃহৎ। তার যে ক্যারেক্টার, তার যে দক্ষতা, তার যে দূরদর্শিতা, তার যে যোগ্যতা, তার যে সম্মান, মাকাম, বুদ্ধিমত্তা, এর ইতিহাস এই 10 বছর 6 মাসে শুধু খেলাফতের ইতিহাস বলতে গেলে আজকে রাত শেষ হয়ে যাবে, কিন্তু ইতিহাস বলে শেষ করা যাবে না। তার জীবনের এই প্রেক্ষাপটটা একটু আগে বাড়াই, যেহেতু আমাকে কারবালা পর্যন্ত পৌঁছাতে হবে। আমার আলোচনাকে বুঝতে পারছেন, ধাপে ধাপে আমি একেবারে 61 হিজরি পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ। এবং এই যে খেলাফত শাসন আমলের সময়গুলো কিভাবে গেছে সেটা একটু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং কারবালার প্রেক্ষাপটটা একেবারে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খেলাফত শাসন আমল সামলাচ্ছেন, তার খেলাফত শাসন আমলের সময় ইসলামের প্রচার প্রসারটা এত বেশি বেড়ে
নেমে গেল। আল্লাহ নবী হুজুর আমার রেখে গেলেন কম বেশি 1.5 লাখের মতো সাহাবা। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে ইসলামের প্রচার প্রসারটা এত বেশি বৃদ্ধি পেয়ে গেল, শামে ইসলাম পৌঁছে গেল, সিরিয়া ইসলাম পৌঁছে গেল, কুফা বাসরা ইসলাম পৌঁছে গেল, ইরাকে পৌঁছে গেল। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে ইয়ামেন ইসলাম পৌঁছে গেল, মিশরের মতো জায়গায় ইসলাম পৌঁছে গেল। গোটা আরব বিশ্বে এক একটা এলাকা, এক একটা এরিয়ায় দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে লাগলো। মুসলমানদের যে এরিয়াটা বাড়তে লাগলো, কথায় কথায় দিন পৌঁছাতে পৌঁছাতে সাহাবায়ে কেরামেরা কলেমার বাণীটা এত বেশি প্রচার করেছিলেন, গোটা বিশ্বের অলি গলিতে ইসলামের আলো ছড়িয়ে গিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই জন্য অনেক ঐতিহাসিক বলেছেন অর্ধ পৃথিবী শাসন করেছেন, অর্ধ পৃথিবীর তিনি খলিফা। যেহেতু গোটা বিশ্বের অলি গলিতে তখন ইসলাম পৌঁছে গেল, বিশেষ করে আরব বিশ্ব আজকে ভৌগোলিক ম্যাপের অবস্থানে এই চিত্রগুলো আপনারা দেখবেন। আমার বাসরা, ইরাক, কুফা, যে সমস্ত জায়গায় আমার, যেটা প্যালেস্টাইন, যেটা আজকে ইসরায়েল, যেটা আজকে জর্ডান, যেটা মিশর, এই সমস্ত এরিয়ার মধ্যে তখন ইসলামের আলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এত কঠোর মানুষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এত জালালি খানাতের মানুষ ছিলেন। টানা শাসন আমলে দুনিয়ার কোন বড় বড় কাফের, কোন ইসলাম বিদ্বেষী, কোন ইসলামের দুশমন, ইসলামের বিরোধী হয়ে ইসলামকে ক্ষতি করবে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবে, এই দুঃসাহস কারোর ভিতরে হয় নাই। কেননা আমার আল্লাহ তাআলার ভিতরে যেমন মেজাজ দিয়েছিলেন, তিনি ইসলামের জন্য অনেক কঠোর ছিলেন কি ছিলেন না? ইসলামের জন্য অনেক কঠোর ছিলেন। 4 জন সাহাবার সামনে, 4 জন খলিফার সামনে আল্লাহ নবী 4টে কওল বলেছেন। এটা একটু ক্লিয়ার করে দেই। ও ভাইজানেরা, সোনামানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার সোনা জবানে বললেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার কোটি কোটি উম্মতিদের মধ্যে সব থেকে নরম দিল হলো আমার আবু বকরের। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আশাদুহুম ফি আমরিল্লাহ ওমর, আমার ওমর হলো ইসলামের জন্য অনেক কঠোর। ওয়াসতাকুহুম হায়ান উসমান, আমার উসমান হলো লজ্জাশীল এবং নরম হৃদয়ের মানুষ, নরম মনের মানুষ। ওয়াকদাহুম আলী, আর আমার আলী হলো ন্যায় বিচারক। কোন ওমর রাদিয়াল্লাহু আনহু তার শাসন আমলে এত কঠোর হাতে দায়িত্ব সামলেছেন, গোটা আরব বিশ্ব সহ বিশ্বের অলি গলিতে ইসলাম চলে পৌঁছে গেছে। কিন্তু ইসলাম বিরোধীরা কেউ দুঃসাহস করেন ইসলামের বিরুদ্ধে গিয়ে কোনো রিয়াকশন করবে। তারা ভালো করে জানতো ওমর রাদিয়াল্লাহু আনহু যদি জানতে পেরে যায় আমাদের অবস্থা ভালো হবে না। তার সম্মান মাকাম মর্যাদা তো বেশি। আল্লাহ তাআলা শানে একাধিকবার কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। কত সম্মানী ব্যক্তি, কত মাকাম তার। আল্লাহ নিজে তার শানে কোরআনের আয়াত একাধিক নাজিল করেছেন। নবী আমার সোনা জবানে বললেন, আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ পাক যদি কাউকে নবী করতেন, লাউ কানা নবিয়্যা বাদি, আল্লাহ যদি কাউকে নবী করতেন, লাকানা ওমরুন, আমার আল্লাহ ওমরকে নবী করতেন। তাহলে কত বড় যোগ্যতা সম্পন্ন মানুষ। তরুণ তার শানে একটা আয়াত আল্লাহ নাজিল করেছেন। এর ভিতরে একটা নিদর্শন তুলে ধরি। যেহেতু হাজী সাহেবরা মক্কা মদিনা থেকে চোখের পানি ফেলে ঘরে ফিরছে, মাকামে ইব্রাহিম বলে একটি জান্নাতি পাথর আছে। ওই পাথরটা হলো জান্নাতি পাথর।
দুনিয়ার কোন অংশ নয়, আমার আল্লাহ জান্নাত থেকে দিয়েছিলেন। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুজনেই বাপ বেটা পিতা ও সন্তান নবী ছিলেন। আল্লাহর হুকুমে আল্লাহর কাবা ঘর তারা মেরামত করছিলেন। ওই সময় একটা সময় যতটা গেঁথেছিলেন আর উপরে গাঁথবেন কি করে, আল্লাহর তরফ থেকে একটা জান্নাতি পাথর পাঠানো হয়েছিল। ওই পাথরে দাঁড়ালে আল্লাহর কুদরতি ক্ষমতায় পাথরটা এমনি উপরে উঠতো, লিফটের কাজ করত। আজ ওই পাথরটার উপরে আপনি মক্কা শরীফে গেলে আল্লাহর কাবা ঘরের পাশে মাকাম ইব্রাহিম বলে জান্নাতি পাথর, ওটাকে ঘিরে রাখা হয়েছে। নিজে চোখে দেখে আসতে পারবেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম মোবারকের ছাপটা আমার আল্লাহ ওই পাথরে উঠিয়ে দিয়েছে, জান্নাতি পাথর। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা ঘর তওয়াফ করছেন, সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। মাকাম ইব্রাহিম ইতিপূর্বে নামাজ হতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বারবার যখন ওই জায়গায় চক্কর মেরে এসে ওই মাকাম ইব্রাহিমের পাথরের কাছে, জান্নাতি পাথরের কাছে এসে দাঁড়াচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের মনটা চাইছি মাকাম ইব্রাহিমের কাছে 2 রাকাত নামাজ পড়ি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ বলছেন আমার হাবিব ইচ্ছাকৃত কোনো কথা বলেন না, আমি আল্লাহ যেটা ওহী করি সেটাই বলেন। নবী বললেন, ওমর, এখানে ইতিপূর্বে কেউ নামাজ পড়েনি, আর স্পেশালি এই জায়গাটাকে নির্দিষ্ট করে যে মাকাম ইব্রাহিমের 2 রাকাত নামাজ পড়তে হবে, এটা আমি রাসূল আল্লাহর হুকুম ছাড়া কি করে বলি? ওমর রাদিয়াল্লাহু বলছেন, হুজুর আমার মনটা চাইছে এই মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ি। ওমর রাদিয়াল্লাহু আনহু শুধু মনটা চেয়েছে, তানার মনের ইচ্ছা, তানার মনের আশা আকাঙ্ক্ষাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন কোরআনুল কারীমের আয়াত নিয়ে, আত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। আমার আল্লাহ রাসূলের উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিব আজ থেকে আমি আল্লাহ মাকাম ইব্রাহিমকে মাকাম ইব্রাহিম মুসাল্লা ওই নামাজের জায়গা হিসাবে কবুল করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাবা ঘর 7 বার তওয়াফ করে ওই মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ করে আল্লাহর কাছে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। উমর রাদিয়াল্লাহু আনহুর মন চেয়েছিল, আল্লাহ নবীর কাছে বলেছিলেন, আমার আল্লাহ কোরআনুল কারীম আয়াত নাজিল করে ওটাকে নামাজের জায়গা হিসাবে কবুল করে নিয়েছিলেন। সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর জালালি মেজাজ ছিল, তার খেলাফত শাসন আমলের সময় কোন ইসলামের দুশমন মাথা উঁচু করার দুঃসাহস তাদের ভিতরে হয় নাই, তাদের ভিতরে হয় নাই। অর্থাৎ সম্মানিত ভাইরা, 10 বছর 6 মাস সেই সময় যখন মুনাফিক কাফের মুশরিক ইসলামের দুশমনেরা যখন একেবারে জড়সড় হয়ে গেল, ইসলামের প্রচার প্রসারটা দ্রুত গতিতে ছড়িয়ে গেল টোটাল আরব বিশ্ব ইসলাম, এবং সেই সাথে সাথে বিশ্বের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে ইসলামের আলো তখন পৌঁছে গেছে। বলুন সুবহানাল্লাহ। কোন মা যিনি রাস্তা দিয়ে চললে শয়তানও উল্টো রাস্তায় ব্রেক মেরে ছুটতো। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে যাচ্ছেন আর নবী হেসে ফেললেন, বললেন, সাহাবারা তোমরা কি জানো আমি মস্কে কেন হেসেছি? আমার মনে হচ্ছে সামনে থেকে ওমর রাদিয়াল্লাহু আসছে। কেন? আমি রাসূল দেখতে পাচ্ছি কিছু কিছু রাস্তা দেখবেন মানে 3 রাস্তার মুখ থাকে না, 3 রাস্তা তেমাতা, 3টে রাস্তা থাকে। তো একটা দিক থেকে শয়তান দ্রুত গতিতে আস্তে আস্তে একটা দিকে ঢুকে গেল, গিয়ে আবার ব্রেক মেরে উল্টো দিকে ছুটছে তেজিতে। তো যে দিকটা কিছুটা গিয়ে আবার থমকে দাঁড়িয়ে উল্টো দিকে ছুটছে, আমি রাসূলের মনে হয় ওই দিক থেকে ওমর আসছে। মানে এত জালালি মেজাজ ছিল, ইসলামের জন্য এত কঠোর ছিল, তিনি নিষ্ঠার সঙ্গে 10 বছর 6 মাস খেলাফত শাসন আমল সামলেছেন। এবং যখন বৃহৎ একটা এরিয়া ইসলাম পৌঁছে গেল, মদিনা তখন মুসলমানদের রাজধানী, খেলাফত শাসন আমল সেটা পরিচালিত হচ্ছে মদিনা থেকে, যেটা আল্লাহর নবী মদিনা রাষ্ট্রশাসন কায়েম করে গেছেন। আর বিভিন্ন এরিয়াতে এরিয়া ভিত্তিক এক একটা প্রাদেশিক গভর্নরকে দায়িত্ব দেওয়া হলো। ওই এরিয়ায় গভর্নর যারা আছো তোমরা ইসলামের রাষ্ট্র শাসনের যা কমি হয় সেটাকে তোমরা দেখভাল করবে। জেলখানাগুলো
মানে পড়ে থাকতো, আসামি খুঁজে পাওয়া যেত না। বিচারক গুলো মাসকে মাস বসে থাকতো, মানে আদালতে বিচার আসতো না। এটা হলো ইসলামিক রাষ্ট্র শাসন। আর ওমর রাদিয়াল্লাহু সেই রকম শক্ত হাতে সামলেছিলেন। ও ভাইজানেরা, সোনার মানে যুবকেরা, আব্বার মায়েরা, যেহেতু আপনাদের মনে আছে আর একবার মনে করিয়ে দেই, উহুদ পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহ নবী একদিন বলেছিলেন, আমার এক পাশে আছে সিদ্দিক আর এক পাশে আছে শহীদ। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো খলিফাকে শহীদ হতে হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যে শহীদ হয়েছিলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ পাক আমি আপনার কাছে দোয়া চাই আমার মরণটা যেন শাহাদাতের মরণ হয়, মরণটা যেন মদিনার জমিনে মরণ হয়। তানারই ছেলে, তানার নাম হলো আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, ও আব্বাজান, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার দোয়াটা শুনে মাঝে মাঝে চিন্তা করে হিসাব মেলাতে পারি নাই। আপনি দোয়া চান আল্লাহ মরণ যেন মদিনায় হয়, আবার আপনি দোয়া চান মরণটা যেন শাহাদাতের হয়। আমি আব্দুল্লাহ, আমি আপনার ছেলে, হিসাব মেলাতে পারি না। যদি মরণটা শাহাদাতের হয় তাহলে মদিনায় কি করে হবে? আর মদিনায় যদি মরণ হয় তো শাহাদাত কিভাবে হবে? ইসলামিক রাষ্ট্র শাসন, সেখানে আপনাকে মদিনায় কে শহীদ করবে? আর মদিনায় যদি থাকেন তো শহীদ হওয়ার চান্স বা সম্ভাবনাই নেই। আর যদি আপনাকে শহীদ হতে হয়, ইসলামের জন্য কোনো বড় যুদ্ধের সম্মুখীন হতে হয়, সেখানে গিয়ে নেতৃত্ব দিতে হয়, তাহলে যে পরিমাণে ইসলামিক রাষ্ট্র শাসনে শান্তি ফিরে এসেছে, এই সমস্ত এরিয়ার মধ্যে যুদ্ধের আশঙ্কা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তাহলে আপনাকে মদিনার এরিয়ার বর্ডারের বাইরে যেতে হবে, সেখানে গিয়ে কোনো চরম দুশমনের হাতে হয়তো আপনাকে শহীদ হতে হবে। তাহলে আপনি বলছেন দোয়া করছেন মরণটা যেন মদিনায় হয় এবং যেন শাহাদাত হয়। আমি কিন্তু হিসাব মেলাতে পারছি না। দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ। এজন্য আল্লাহর কাছে চাইবেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকবে আর আমি আল্লাহ ওই ডাকে সাড়া দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আর দোয়া মুখুল ইবাদত, দোয়া ইবাদতের মগজ, অর্থাৎ এই দোয়া একটা বড় ইবাদত। এই দোয়া জিনিস আল্লাহর কাছে আমাদের চাইতে ভুলে গেছে, চাইতে হবে, শিখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি একটা চপ্পলের ফিতেও ছিঁড়ে যায় সেটা আল্লাহর কাছে চেয়ে নাও। তো কিভাবে চাইতে হবে? আল্লাহর কাছে তো বলবো না আল্লাহ চপ্পলের ফিতে দেন, এভাবে বলা যায় না। আল্লাহ আমি আমার হালাল উপার্জন দ্বারা আমার জীবনের সাংসারিক জীবনে যেটা প্রয়োজন, ওই হালাল উপার্জিত অর্থ দিয়ে আমি যেন আমার জীবনের প্রয়োজনটা মেটাতে পারি হালাল পন্থায়। তাহলে আল্লাহ এই মুহূর্তে আমার একটা প্রয়োজন, সেটা চপ্পলের ফিতেও প্রয়োজন হতে পারে, ওটা যেন আমি আমার হালাল অর্থ দিয়ে আমি যেন এটাকে মেরামত করতে পারি। আল্লাহর নবী চাওয়া শিখেছেন, সবসময় চাইতে হবে কার কাছে? চাইতে হবে আল্লাহর কাছে। অর্থাৎ তোমার জন্য দোয়াটাকে আল্লাহ কবুল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানে যুবকেরা, আব্বার মায়েরা, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন খলিফা। মদিনা জমিন থেকে খেলাফত শাসন আমল সামলাচ্ছেন। তার খেলাফত শাসন আমলের সময় হলো 10 বছর 6 মাসের মতো। হযরত মুগীরা রাদিয়াল্লাহু আনহু একজন দাস ছিল যার নাম হলো আবু লুলু। এই ব্যক্তি মুসলমান ছিল না, এর বাড়ি ছিল পারস্যে, এ ছিল অগ্নি উপাসক। এই অগ্নি উপাসক এই আবু লুলু এই ব্যক্তি ছিল হযরত মুগীরা রাদিয়াল্লাহু আনহুর দাস। সে খঞ্জর বানানোর পারদর্শী ছিল এবং কাঠের কাজে পারদর্শী ছিল। তার মনিবটাকে 60 দিরহাম করে কর ধার্য করেছিল। মাসিক কর ধার্য করাতে একটা সময় সে মনে করলো আমি এত টাকা দিতে পারবো না। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে নালিশ নিয়ে গিয়েছিল, আমার মনে মুগীরা রাদিয়াল্লাহু আনহুকে আমাকে বেশি করে কর চাপিয়ে দেয়। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন আপনি কি করেন? তিনি বললেন আমি কামারের কাজ করে, আমি কাঠের মিস্ত্রির কাজ করে, অর্থাৎ খঞ্জর বানানোর পারদর্শী ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আপনার মনিব তো আপনার উপরে বেইনসাফি
ইনসাফি করে নাই। আপনি যে কাজে দক্ষ এই কাজের অনুযায়ী আপনাকে যে কর ধার্য করা হয়েছে সেটা তুলনামূলকভাবে অনেক কম। এই দুনিয়ায় দেখবেন অনেক মানুষ আছে সাথে যখন আঘাত লেগে যায়, হক কথা বললে অনেক সময় তার পছন্দ হয় না, আছে না? অর্থাৎ আজকে দিনে যারা পরমাণু বিজ্ঞানী তাদের একটা বিশ্বর একটা মান থাকবে কি থাকবে না? থাকবে না? যারা আজকে বর্তমান সমাজে যুদ্ধ অস্ত্র ব্যবহার হয়, যুদ্ধক্ষেত্রে যে অস্ত্রগুলো ব্যবহার হয়, বিভিন্ন রকম মিসাইল উন্নত মানের, এই সমস্ত জিনিস যারা আবিষ্কার করছে, এই সমস্ত গবেষক বৈজ্ঞানিকদের একটা সম্মান দেশের কাছে মর্যাদা আছে না? নেই? আছে না? কাজের মান অনুযায়ী তাকে প্রাধান্য দেওয়া হয়। অর্থাৎ তিনি সেই জামানায় তখন তো এরকম এই জাতীয় যুদ্ধ অস্ত্র আবিষ্কার হয়নি, তখন অস্ত্রের যুদ্ধ সরাসরি ময়দানে গিয়ে ফিল্ডের যুদ্ধ হতো। অর্থাৎ সেখানে তীর ধনুক ব্যবহার হতো, তরোয়াল ব্যবহার হতো, ঢাল ব্যবহার হতো, খঞ্জর ব্যবহার হতো, বল্লম ব্যবহার হতো। অর্থাৎ সেখানে খঞ্জর বানানোয় পারদর্শী এরকম একজন দক্ষ মিস্ত্রি 60 দিরহাম কর মানে কিছুই না। অথচ ওমর রাদিয়াল্লাহু বললেন আপনার জন্য এটা কোনো ভারী হতেই পারে না, আপনি কি বলছেন? এই কথাটা তার পছন্দ হয়নি। তার মনে একটা চিন্তা হলো যে খলিফার কোনো সিকিউরিটি গার্ড নেই, তিনি কেমন নেতা ছিলেন, কিভাবে নেতৃত্ব দিয়েছিলেন। রাতের বেলা ঘুমাতেন, আমার জীবন অনেক ইতিহাসে গেলে আমি কারবালা পর্যন্ত পৌঁছাতে পারবো না, কারণ ধৈর্যের একটা ব্যাপার আছে, আমার ইতিহাসটা আগে টেনে নিয়ে যেতে হবে। তিনি রাতের বেলা ঘুমাতেন না, কখনো গর্ভবতী মা সপরিবারে গিয়ে রাতের অন্ধকারে তাদের পাশে সারা হয়ে দাঁড়িয়েছেন, কখনো ক্ষুধার্ত ব্যক্তির কাছে গিয়ে খাবার পৌঁছে দিয়েছেন, কখনো তিনি ক্লান্ত শরীর নিয়ে উইদাউট সিকিউরিটি, এখন নেতাদের সিকিউরিটির জ্বালায় মাথা খারাপ, বুঝতে পারছেন না? অর্ধ পৃথিবীর বাদশাহী তাকে আল্লাহ দিলেন, অর্ধ পৃথিবীর রাষ্ট্র শাসন করছেন, তিনি সিকিউরিটি ছাড়া একটা খেজুর গাছের তলায় মরুভূমিতে পাতলা চাদর বিছিয়ে ঘুমিয়ে পড়তেন। অন্য অন্য দেশের রাজা বাদশারা তাদের দেহরক্ষী, তাদের সতী সঙ্গীদেরকে নিয়ে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে মদিনায় এসে দেখতেন যে অর্ধ পৃথিবী শাসন করেন কেমন সেই খলিফা, তার সঙ্গে একবার মোলাকাত করবো, খোঁজ করে দেখতেন বাড়ি নেই, কোথায় আছে গিয়ে দেখতেন একটা মরুভূমির একটা খেজুর গাছের তলায় নিশ্চিন্তায় ঘুমাচ্ছেন, তার পাশে কোনো পাহারাদার নেই। কেন ভাবতেন জীবনে আমরা রাজত্ব করেছি, বড় বড় রাজা, আমাদের কত প্রজা, কত বডিগার্ড, কত সিকিউরিটি নিয়ে আমরা ঘুরি, আমরা কতটা নিরাপত্তাহীনতায় ভুগি। এমন একজন বাদশাকে জীবনে প্রথম দেখছি, একে বলে যে নেতা। এইরকম নেতা আমাদের জীবনের চোখে পড়িনি। আর এ কেমন নেতৃত্ব, এ কেমন পরিবেশ তৈরি করা বলে, যিনি সিকিউরিটি আর বডিগার্ড ছাড়া নিশ্চিন্তায় এরকম একটা পাতলা চাদর বিছিয়ে অর্ধ পৃথিবীর খলিফা সাদামাটা পোশাকে যখন আরামের ঘুমটা ঘুমাচ্ছেন একটা খেজুর গাছের তলায় গরমের সময়, তিনি ঘুম থেকে উঠে দেখলেন পিঠে তখনও ঘুমানোর তলার যে টুকরো খবর জায়গা থাকে, ওই জায়গার নিশানা পিঠে কিছু দাগ পড়ে আছে। এই ছিল মুসলমানদের খলিফা। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, রাষ্ট্র শাসন ইসলাম যেখানে কায়েম হয় কি পরিমাণে শান্তি কায়েম হয় বুঝতে পারছেন? কতটা শান্তি ফিরে আসে। আজকে আমাদের এলাকার বা আজকে বর্তমান সময় যারা নেতা, এরা মনে করে আমরা প্রথম আসমানি নেতা। যারা নেতা হয় তারা মনে করে যে আমরা অনেক উপরে উঠে গেছি, সাধারণ মানুষ আর আমরা আলাদা। কিন্তু নেতৃত্ব যদি শিখতে হয়, তোমরা দেওয়ার খেলাপতি ইতিহাস পড়ে দেবেন নেতৃত্ব কিভাবে দিয়েছিল। আজকে আদর্শবান নেতা হিসাবে আমার রাসূলের পরে পৃথিবীর মানুষকে যদি শিক্ষা নিতে হয়, তোমরা দুনিয়া থেকে শিক্ষা নেওয়া দরকার। কথা ঠিক না ঠিক? আলোচনা বুঝতে পারছেন তো? ও সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, এই আবু লুলু নামক ব্যক্তি এ ছিল অগ্নি উপাসক, যার বাড়ি ছিল পারস্যে। যেহেতু ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে তার মনিবের বিরুদ্ধে নালিশ দেওয়ার কারণে তার কথাটাকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আপনার উপরে আপনার মনে অতিরিক্ত কর দিয়েছে বলে আমার মনে হয় না। এই কথাটা তার পছন্দ হলো না। তার মনে ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য একটা ক্ষোভ বা রাগ তৈরি হয়েছিল। সে মনে মনে বললেন, যেহেতু খলিফার কোনো সিকিউরিটি থাকে না, যিনি খলিফা হন তিনি হন মসজিদে নববী শরীফের ইমাম, অর্থাৎ ইমামতির জায়গায় দাঁড়াবেন। নামাজ যখন শুরু করবেন, নামাজ হালাতে তাকে আঘাত করাটা সহজ হবে। সে মনে করল আমি প্রতিশোধ নেব। আবু লুলু নামক ব্যক্তি রাতের অন্ধকারে গভীর রাতে ফজর ওয়াক্ত আসার অনেক আগে ধারালো একটা অস্ত্র খঞ্জর তিনি তৈরি করেছিল। যেহেতু সে নিজে পারদর্শী ছিল, একদিক মিডিলে ধরার জায়গা আর দুই দিকে ধারালো অস্ত্র খঞ্জর, দুই মাথা ধারালো ছিল। মদিনার মসজিদে নববী শরীফের মেহরাবের এক কোণে
জড়ো সড়ো হয়ে আবু লুলু নামক ব্যক্তি তিনি লুকিয়েছিল। ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের ওয়াক্তে তখন আযান হয়ে গেল, সাহাবারা নববী শরীফে ভর্তি হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও নববী শরীফে ওই জায়গায় পৌঁছে গেলেন, ইমামতির জায়গায় দাঁড়ালেন, সূরা ফাতিহা শুরু করলেন। প্রথম রাকাত পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা শুরু করে কিছুটা পড়ার পরে এই আবু লুলু নামক ব্যক্তি পশুর মতো ঝাঁপ দিয়ে পড়ে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আক্রমণ করলো। অল্প সময়ের মধ্যে খঞ্জরটা বানিয়েছিল মিডিলে ধরার জায়গা, দুই দিকে ধরালো, 5 থেকে 6 বারের মতো আঘাত করেছিল। একটা আঘাত এত বেশি লেগেছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর নাভি বরাবর তলপেটের জায়গাটা এত বেশি কেটে গিয়েছিল, ভিতরে কিছু অংশ বাইরে চলে এসেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ইমামতি করছিলেন, ওই জায়গায় তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, আর কেরাতে আগে বাড়াতে পারছেন না। ওই জায়গায় জমিনে ঢলে পড়লেন। নামাজ ছিল তো আল্লাহর হুকুম, পিছন থেকে একজন সাহাবী আগে গিয়ে ইমামতির জায়গায় দাঁড়িয়ে নামাজটাকে আগে বাড়াতে লাগলেন। আরে আবু লুলু নামক ব্যক্তি তিনি বুঝতে পেরে গেলেন আমি খলিফাকে এত বেশি মারাত্মকভাবে আঘাত করেছি, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো খলিফা আর বাঁচার কোনো আশঙ্কা নেই। অর্থাৎ খলিফাকে আমি এইভাবে আঘাত করেছি মানে আমার অবস্থা খুব খারাপ হবে, আমার বিচারটা খুব অন্যরকম ভাবে হবে। তিনি পালাতে লাগলেন। যেহেতু সাহাবারা নামাজের কাতারে দাঁড়িয়েছিলেন, ফাঁস কাতার থেকে সবগুলো টপকে টপকে কাতার টপকে টপকে পিছনে যাওয়াটা সহজ ছিল না। তিনি ওই খঞ্জর দিয়ে ডাইনে বামে আঘাত করতে লাগলেন, কাতারগুলো খালি করতে লাগলেন। স্পটে 7 জন সাহাবা ওই আবু লুলু নামক ব্যক্তির খঞ্জরের আঘাতে নববী শরীফে শহীদ হয়ে গেল। একজন সাহাবী পরনে ছিল একটা চাদর, ওই চাদরটা গা থেকে খুলে নিয়ে এলামেলা বড় চাদর দিয়ে ওই আবু লুলু নামক ব্যক্তির দিকে ছুঁড়ে দিলেন। ওই চাদরে পেঁচিয়ে গিয়ে যখন পড়ে গেল, আবু লুলু দেখলো আমি ধরা পড়ে যাব, যেহেতু আমার আর পালাবার রাস্তা নেই, শুধু খলিফাকে আঘাত করেছে এমন নয়, আরো কয়েকজন সাহাবা জমিনে লুটিয়ে পড়েছে, তারাও শহীদ হয়ে যাবে। অর্থাৎ একটা সময় সে দেখলো অন্যের হাতে গিয়ে আমাকে তারা মৃত্যুদণ্ড দেবে, ওর থেকে আমার নিজে মরে যাওয়া ভালো। ওই আবু লুলু নামক ব্যক্তি সর্বশেষ তার ওই খঞ্জর দিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যা করে দিল। নববী শরীফের নামাজটা ছোট্ট কেরাত দিয়ে স্বল্প সময়ে সমাপ্ত হলো। গোটা মসজিদে নববী শরীফে কান্নার উঠে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার পাগড়িটা খুলে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাটা অংশটা ওই জায়গায় বাঁধতে লাগলো। ধরাধরি করে ওমর রাদিয়াল্লাহু আনহুকে তার ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। লম্বা সময় কোনো হুঁশ নাই। গোটা মদিনার জমিনে শোকের ছায়া নেমে এসেছে। এমন একটা দুর্ঘটনা, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহুকে অনেকক্ষণ পরে তখনকার যারা চিকিৎসক ছিল, একিমি চিকিৎসা ছিল, তারা আস্তে আস্তে এসে বিভিন্ন ভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুকে হুঁশ ফেরানোর চেষ্টা করতে লাগলো। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হুঁশ ফিরে পাওয়ার পরে তিনি বলতে লাগলেন, ও রাসূলুল্লাহ, সাহাবারা, ও মদিনার মানুষেরা, আপনারা আগে আমার শোনান, আমার নেতৃত্বে মসজিদে নববী শরীফে ফজরের ওয়াক্তে নামাজ শুরু হয়েছিল, নামাজটা কি ঠিকভাবে শেষ হয়েছিল এইটাকে শোনান। আমার আপনার মতো যদি দুনিয়ালোভী মানুষ হতাম, আজকে বর্তমান যদি দুনিয়ার কোন দুনিয়াবী নেতা হতো, হয়তো বা হুঁশ ফিরে বলতো কে আমায় মেরেছে, কিন্তু তার জবানের প্রথম কথা ছিল আগে আপনার আমায় শোনান, নামাজটা কি ঠিকভাবে শেষ হয়েছে। তারা জীবনে নামাজের কত গুরুত্ব ছিল, ও ভাইয়েরা, বাবাজিরা, এই ঘটনাতে
থেকে আমাদের শিক্ষা নেওয়া যেতে পারে এমন একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তিনি হুঁশ ফিরে পাওয়ার পরে তানাকে কে শহীদ করেছে সে ধরা পড়েছে কিনা সেই কথা তার মুখে আগে ছিল না। তিনি সর্বপ্রথম নামাজের কথাটা জিজ্ঞেস করেছিলেন। হুঁশ ফিরে পেয়েছিলেন ঠিকই, কিন্তু 3টে দিন তিনি অসুস্থ অবস্থায় বেঁচেছিলেন। যারা চিকিৎসক উষ্ণ গরম করে দুধ তানার গালে দেওয়ার সময় দেখতে পেলেন তলপেটে জায়গায় কাটা অংশ থেকে বেরিয়ে আসছে, তখন চিকিৎসকরা বলেছিলেন মনে হয় আমরা খলিফাকে আর বেশিক্ষণ হাতে দেখতে পাবো না। তার শাহাদাতের অন্তিম সময় তার দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। তিনি যে দোয়া করেছিলেন আল্লাহ মরণটা যেন মদিনায় হয় আর মরণটা যেন শাহাদাতের হয়। ও ভাইয়েরা বাবাজিরা, 3 দিন মতো তিনি জীবিত ছিলেন, তারপরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে শাহাদাত বরণ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত ভাইয়েরা, তোমার রাদিয়াল্লাহু আনহু তিনি অসুস্থ অবস্থায় বলেছিলেন আমার পরে তোমরা খলিফা বলে কাকে মানবে। তো খলিফা বলে কাকে মানবে, কিভাবে খলিফা নির্বাচন হবে, তিনি বলেছিলেন 6 জন বিশিষ্ট সাহাবার একটা দল গঠন করে গিয়েছিলেন। এই 6 জন ঠিক করবে কে খলিফা হবে। যদি কোন ক্ষেত্রে 2 জনের নাম আসে, যে 3 জন একজনের নাম দিল, ওই 3 জন একজনের নাম দিল, তাহলে আমি যেহেতু 6 জনকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, তাহলে এই 6 জনের একটা শুরা কমিটি, একটা বিশিষ্ট কমিটি, একটা উপদেষ্টা কমিটি, এই 6 জন মিলে মাশওয়ারা করে খলিফা নির্ধারণ করবেন। অর্থাৎ এখানে এমন বিচক্ষণী বিশিষ্ট 6 জনকে দায়িত্ব দিলেন, তাদের ভিতর অতিরিক্ত তাকওয়া খোদা ভীরুতা ছিল, জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরা ছিলেন। কথা বুঝতে পারছেন? এরকম সিচুয়েশন যদি হয়ে যায় 3 জন করে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এই নির্বাচন করা কঠিন হবে না? তিনি বললেন যদি এরকম সিচুয়েশন হয় যে একদিকে 3 জন একজনের প্রস্তাব দিল, আরেকদিকে 3 জন একজনের প্রস্তাব দিল, সিদ্ধান্ত তো হবে না। তাহলে আমি আমার ছেলে আব্দুল্লাহকে ডেকে গেলাম, তবে আমার ছেলে আব্দুল্লাহ তিনি খলিফা হবেন না, মানে বাপের জায়গায় ছেলে বসবে না, এটা আমি ওমরের কঠোর নিষেধ। তবে একটা মত প্রকাশ করবে, চতুর্থ জন হিসেবে একটা রায় দেবে, যে রায়টা 4 জনের দিকে রায়টা হবে, তখন তিনি খলিফা হবেন। কথা কি বুঝতে পেরেছেন? তবে তিনি বলেছিলেন যে বাপের মসনদে ছেলে বসবে না, তাহলে রাজতন্ত্রের একটা প্রথা চালু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ রাজতন্ত্র আল্লাহর নবী কায়েম করে যায় নাই। আল্লাহর নবী ইশারা ইঙ্গিত দিয়েছিলেন আবু বকর হুজুরকে। আবু বকর হুজুর বিশিষ্ট সাহাবীদেরকে ডেকে বললেন ওমর হুজুরকে খলিফা করলে কেমন হয়। কথা বুঝতে পারছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা করেছিলেন বিশিষ্ট সাহাবাদের থেকে মতামত নিয়ে। আবু বকর হুজুর বলেছিলেন আমার পরবর্তী খলিফা হিসেবে ওমরকে মানবে। ওমর রাদিয়াল্লাহু আনহু 6 জনকে, তার ছেলেকে মিলে 7 জনকে দায়িত্ব দিয়েছিলেন খলিফা নির্বাচনের জন্য। এই ওমর রাদিয়াল্লাহু শাহাদাতের পরে খলিফা নির্বাচন হলেন হযরতে 3য় খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। কে? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ 10 বছর 6 মাসের খেলাফত শাসন আমল শেষ, 3য় খলিফা নির্বাচন হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। তার খেলাফত শাসন আমল 12 বছর। কত বছর? 12 বছর। তাহলে এনার শাসন আমলটা একটু ক্লিয়ার করি ইনশাআল্লাহ। এই 12 বছর ইতিহাসটা একটু ক্লিয়ার করি। আলোচনা মগজে ঢুকছে তো? ইতিহাস তো সবকিছু আপনার মনে থাকবে না, তবু আমি পাট করে যতটা অল্প সময়ের মধ্যে হয় আগে বাড়াই, আমার কারবালা পর্যন্ত পৌঁছাতে হবে, এইভাবে তাতে আগে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হলেন। খলিফার দায়িত্ব সামলাতে লাগলেন। তিনি ছিলেন নরম মানুষ, তার শাসন আমলের সময়কাল ছিল 12 বছর। যেহেতু ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় মুনাফিকরা, ইহুদিরা, ইসলামের দুশমনেরা ইসলামের কোনো ক্ষতি করতে পারেনি। ওমর রাদিয়াল্লাহু আনহু বেশ কিছুদিন, কয়েকটা বছর রাষ্ট্র শাসন করলেন। কোন ইসলাম বিদ্বেষীরা সরাসরি ইসলামকে ক্ষতি করার চক্রান্ত করতে পারেনি। একটা সময় গিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহুর নরম মেজাজকে তারা সুযোগ মনে করতে লাগলো। এখানে একটু আপনাদের কয়েকটা চিত্র মনে করিয়ে দেয়, আরব বিশ্বের কয়েকটা ম্যাপের মানচিত্র, তাহলে ইতিহাস বুঝতে সুবিধা হবে। ইয়ামান একটা দেশ
আছে না নেই? কুফা আছে, বাসরা আছে, জর্ডান আছে, মিশর আছে, ইরাক আছে, অর্থাৎ শাম আছে, সিরিয়া আছে। এই সমস্ত জায়গায় যেহেতু তখন ইসলামের আলো ছড়িয়ে গেছে, ইসলামিক শাসন চলছে। ইয়ামানে একজনের বাড়ি, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। এই আব্দুল্লাহ ইবনে সাবা ছিল ইহুদি সম্প্রদায়ের একজন কুখ্যাত ইসলামের দুশমন। সে বুঝতে লাগলো ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে ইসলামকে ক্ষতি করার, কোন চক্রান্ত করার দুঃসাহস পায়নি। ওমর রাদিয়াল্লাহু আনহু নরম মানুষ, এখন ইসলামের ক্ষতি করতে হবে। ইসলামের ক্ষতি করতে গেলে, ইসলামকে ধ্বংস করতে গেলে সরাসরি তাদের সঙ্গে যুদ্ধ করে কখনো ইসলাম মেটানো যাবে না। যাবে কি? 313 জন ছিল তখন মেটাতে পারিনি। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ এতটা যুদ্ধ সংগঠিত হলো, সংখ্যায় কম হলো, তখন ইসলাম মেটানো যায়নি। আর এখন গোটা আরব বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে গেছে। আমরা সংখ্যায় যদি বেশিও হই, আমরা তাদেরকে মোকাবেলা করে ইসলামকে দুনিয়া থেকে মেটাতে পারবো না। আব্দুল্লাহ ইবনে সাবা এ ছিল ইহুদি। এ দেখলো এইভাবে সরাসরি যুদ্ধে না জড়িয়ে মানে ক্ষতি করতে গেলে মুসলমানদের ঐক্য নষ্ট করে দিতে হবে, একটা গুপ্ত চক্রান্ত করে ইসলামকে ধ্বংস করব। সে দেখলো সরাসরি আমাকে তোরা গ্রহণ করবেন, ওদের ভিতরে ঢুকতে হবে। তাহলে সে নিজে নিজে মুসলমান সাজলো, উপরটা মুসলমান ভিতরটা মুসলমান না, মাথায় টুপি, মুখ ভরা দাড়ি, পা পর্যন্ত জামা, এবং মুসলমানদের সঙ্গে চলা ফেরা, ওটা বসা। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর তার ভিতরে যদি ইসলাম বিদ্বেষী মনোভাব থাকে বা ইসলামের ক্ষতি করার চেষ্টা করে, নামাজ পড়লে কি আপনি তাকে তাড়াতে পারবেন? কলেমা পড়লে কি আপনি মসজিদ থেকে বের করতে পারবেন? পারবেন না। সে যদি মাথায় পাগড়ি বাঁধে, ফরজ রোজা রাখে, আল্লাহকে মানে, নবীকে মানে, আপনাকে কি করবে? এ মুসলমান সেজেছে, কিন্তু আদিও মুসলমান ছিল না। ছিল ইসলামের চরম দুশমন। এই আব্দুল্লাহ ইবনে সাবা এর চক্রান্ত শুরু হলো ইসলামের খেলাফত শাসন আমলে। অশান্তির বাতাবরণ, অশান্তির উৎপত্তি ওর মাধ্যম থেকে উৎপত্তি হলো। চলুন আগে বাড়ি, আরো একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, এই আব্দুল্লাহ ইবনে সাবা এর বাড়ি হলো ইয়ামানে। এই ইয়ামানে তার জন্মভূমি। ইয়ামান থেকে সে চক্রান্ত করলো মুসলমান সেজে মুসলমানদের ভিতরে অশান্তি লাগাতে হবে, মুসলমানদের ঐক্য নষ্ট করে দিতে হবে, ইসলামের ক্ষতি করে দিতে হবে। এ ছিল মুনাফিক। একটা লাইন আপনারা শুনেছেন, ইসলামের ক্ষতি কাফেররা যত করেছে তার থেকে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। এই বিষয়টা এতদিন শুনেছেন, আজকে সেটা পরিষ্কার হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে সাবা চলে আসলো ইয়ামান থেকে বাসরা। আপনারা নাম শুনেছেন হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু, শুনেছেন না? হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহা, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, এদের জন্মস্থান ছিল এই বাসরা। বাসরা থেকে বসরি বলা হয়। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামান থেকে বাসরায় চলে গেল। উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফত শাসন আমল। বাসরায় গিয়ে খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কিছু মানুষের কাছে উল্টো পাল্টা বলতে লাগলো, সমালোচনা তৈরি করতে লাগলো। আজকে বর্তমান সরকারে যে ক্ষমতা থাকুক না কেন, সে ভালো হোক আর খারাপ হোক, সমালোচনা হয় কি হয় না? খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করতে লাগলো কিছু সংখ্যক মানুষ। তারা এই আব্দুল্লাহ ইবনে সাবার সাপোর্ট করতে লাগলো। একটা সময় দেখা গেল খলিফার সমালোচনা, খলিফার বিরুদ্ধে মানুষকে বিষিয়ে তোলা, তার সাপোর্টে কিছু লোক জড়ো হয়ে গেল। সে দেখলো আমার দলে অনেক লোক, আমার সমর্থনে অনেক লোক, আমার কথাকে অনেকে প্রাধান্য দেয়। একটা সময় বাসরা থেকে তার দলবল সাথী সঙ্গীকে নিয়ে মদিনার জমিনে চলে আসলো। কোথায়? মুসলমানদের খেলাফতের রাজধানী হলো মদিনা। মদিনা চলে আসলো। এই সমাজে সরকার যদি কোনো ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক, সমালোচনা করে, যারা বিতর্কিত ভাবে সমালোচনা করবে, মিডিয়া পার্সন তার কাছে গিয়ে মাইক্রোফোনটা ধরবে, তার একটা পরিচয় পরিচিত তৈরি হয় না? ঠিক আব্দুল্লাহ ইবনে সাবা সব সময় 24 ঘন্টা ইসলাম বিদ্বেষী খলিফার বিরুদ্ধে বিভিন্ন মনোভাব উগরে উগরে মানুষকে বিষিয়ে বিষিয়ে মেজাজ বুঝে এমন এমন মানুষের কাছে বলতো, তার
কথা তারা সাপোর্ট করতো, বাহবা করতো। অর্থাৎ এই মুনাফিকদের একটা দল তৈরি হতে লাগলো। দেখলো বেশ কিছু আমার শক্তি সঞ্চয় হয়েছে, এখান থেকে যেতে হবে মদিনায়। মদিনায় এসে মদিনায় তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন কুচক্রান্তকারী ছিল এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা। মাথায় পাগড়ি, মুখ ভরা দাড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত নামাজি, মুসল্লি, পরহেজগার, দেখে মনে হতো একেবারে ফেরেশতার মতো। অর্থাৎ এর কাজ ছিল খলিফার বিরুদ্ধে ইসলাম মানে বিষিয়ে তুলে এই খেলাফত শাসন আমল ধ্বংস করা, মুসলমানদের ঐক্য নষ্ট করা, মুসলমানদের ক্ষতি করা, ইসলামের ক্ষতি করা। অর্থাৎ মদিনায় গিয়ে একটা সময় সরাসরি উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাকে একটা পদ দেন। উদ্দেশ্য বুঝতে পারছেন? আমাকে একটা আচমকা আপনি কোথা থেকে আসবেন, এসে বললেন আমাকে একটা পদ দেন। আর আপনি যে কটা দিন মদিনায় এসেছেন, আপনার চাল চলন, কথাবার্তা, লেবাসে পোশাকে দেখে মুসলমান মনে হলো আপনার বিরুদ্ধে অনেক রিপোর্ট আছে, আপনি যা করছেন সেগুলো তো অশান্ত করে একটা চক্রান্ত করছেন। একটা সময় মদিনার বিশিষ্ট বিশিষ্ট সাহাবী দেখলেন এই মানুষটার মনোভাব ভালো না, এর যে কর্মকাণ্ড আমাদের কাছে ভালো আর স্বচ্ছ মনে হচ্ছে না, এই ব্যক্তিটা এর ভিতরে মুনাফিকি আলামত আছে। একটা সময় মদিনা থেকে ওকে বের করে দেওয়া হলো। কোথায়? তোমার মতো মানুষকে মদিনা আমরা থাকতে দেব না। এর কিছু সাপোর্টের লোকজন নিয়ে মদিনা থেকে যখন কোনো মুনাফিকি চক্রান্ত করতে পারিনি, এ দেখলো মদিনায় না থেকে অনেকটা দূরে গিয়ে চক্রান্ত করতে হবে। কোথায়? মিশরে চলে গেল। কোথায় চলে গেল? মিশরে। মিশর একটা দেশ আছে না, মিশর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, মিশরের জমিনে চলে গেল। মিশরে গিয়ে সেখানে খলিফার বিরুদ্ধে অনেক উল্টা পাল্টা কথা বলতে লাগলো। সেখানে খেলা খলিফার বিরুদ্ধে সমালোচনা তৈরি করতে লাগলো। তার দল বলে বহু মানুষ তারা সমর্থন করতে লাগলো। সেখানে গিয়ে মিশনের যিনি প্রাদেশিক গভর্নর ছিল তার বিরুদ্ধে ভরি ভরি রিপোর্ট। আজ একরকম অভিযোগ, কাল একরকম অভিযোগ। যদি মনে করে বিভিন্ন রকম চক্রান্ত করে একটা মানুষকে পেরেশান করা যায় কি যায় না, বিভিন্ন রকম অশান্ত অভিযোগ। অর্থাৎ সেখানে শুধু প্রাদেশিক গভর্নরের মিশরে যিনি ছিলেন তাকে বিরক্তি করছে এমন নয়, বিভিন্ন জায়গায় অশান্তি বাঁধাচ্ছে এমন নয়। মিশর থেকে আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীরা মুনাফিকি চক্রান্ত করে তখনকার সময় মিশরের যিনি গভর্নর তানার বিরুদ্ধে, তানার নামে অভিযোগ দিয়ে মিশর থেকে চিঠি পাঠাচ্ছেন মদিনায় খলিফার কাছে। এখন কোন একটা এরিয়া থেকে কোন একজন দায়িত্বশীল গভর্নরের বিরুদ্ধে মদিনার যে রাজধানী খেলাফতের মসনদ, এখানে যদি চিঠি আসে তাহলে খলিফা হিসাবে ওই ব্যক্তিকে পরিবর্তন করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে কি পারে না। ওখানে কি মিশরে অশান্তি করছে, ভালো করে বুঝবেন। আর মিশরের যিনি দায়িত্বে আছেন তাকে পেরেশানি করছে, এক এক দিন এক এক রকম অভিযোগ করছে, তার বিরুদ্ধে মানুষকে বিষাক্ত করছে। আবার ওখান থেকে এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী এই গভর্নরের বিরুদ্ধে মদিনায় বারবার চিঠি পাঠাচ্ছে যে মিশরের পরিস্থিতি ভালো না, এখানে অশান্তি হচ্ছে, ইনি যোগ্য নয়, এনাকে পরিবর্তন করে দেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে কোথায় চক্রান্ত চলে গেল? মদিনা থেকে পারে মিশরে। মিশরে যখন দেখছেন চিঠি আসতে দেরি হচ্ছে, বললো সরাসরি আমরা গিয়ে মানে চক্রান্তটা আস্তে আস্তে ওদের বড় হচ্ছে, তার দল বলে মানুষ বাড়ছে, বললো আমরা মদিনা যাব। সরাসরি একটা দল মদিনা এসে বললেন যে খলিফাতুল মুসলিমিন যে আমাদেরকে একজন নতুন গভর্নর দেন, মিশরের পরিস্থিতি শান্ত নেই, তাহলে ইসলামিক রাষ্ট্র শাসন চলছে, কোরআনের রাষ্ট্র শাসন, একজন দায়িত্বশীল মানুষের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে। অধিকাংশ জনগণ যদি অভিযোগ করে হয়তো তিনি সামাল দিতে পারছেন না, শক্ত হাতে সামলাতে পারছেন না। এত অভিযোগ যখন হচ্ছে তাহলে একজন যোগ্য বা দক্ষ ব্যক্তিকে বসানোটা খলিফার দায়িত্ব। কার দায়িত্ব? খলিফার দায়িত্ব। এনাদের কথা অনুযায়ী মোহাম্মদ ইবনে আবু বকর হুজুরকে নতুন গভর্নর করে দায়িত্ব দিয়ে মিশরে পাঠানো হচ্ছে। যারা এসেছিল মিশর থেকে বললো আপনারা এনাকে সাথে করে নিয়ে যান, তিনি যিনি বর্তমান গভর্নর আছেন উনি অবসরে যাবেন, আর মোহাম্মদ ইবনে আবু বকরকে আমি গভর্নর করে পাঠিয়ে দিই। সিদ্ধান্ত হয়ে গেল। তাহলে যদি শান্তি ফিরে আসে আর নতুন করে চিঠিও আসবে না আর এত অভিযোগ হবে না, আর আপনাদেরকে ওখান থেকে আবার এসে আমার কাছে নতুন নেতা চাইতে হবে না। আমার কাছে যাকে যোগ্য মনে হচ্ছে মোহাম্মদ ইবনে আবু বকর হুজুরকে বললেন আপনি যান, আপনি মিশরের গভর্নর। অর্থাৎ তিনি মিশরে যাচ্ছেন। বেশ কয়েকটা মঞ্জিল যাবার পরে রাস্তা একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করলো। সন্দেহভাজন বুঝতে পারছেন, তার উদ্দেশ্য চাল চলন ভালো থাকেনি, মরুভূমির পথ তো, ধরে আটকে তার কাছে একটা চিঠি পাওয়া গেল। খুব ভালো করে পয়েন্টটা বুঝবেন।
চিঠিতে লেখা ছিল যে একদল মানুষ মদিনা থেকে মিশরে যাচ্ছে এবং এই দলে একজন গভর্নর হিসেবে যাচ্ছে। মিশরে যিনি গভর্নরের দায়িত্ব আছেন, এই মদিনা থেকে মোহাম্মদ ইবনে আবু বকর সহ যারা মিশরে যাবেন, আমি উসমান, চিঠিতে লেখা আছে, উসমান চিঠি লেখেননি কিন্তু চিঠিতে লেখা আছে যে আমার আদেশ এই দলবল যখনই পৌঁছাবে, যিনি মিশরের গভর্নর আছেন এনাদেরকে যেন কতল করা হয়। জোটাল একটু মানে ধোঁয়াশা লাগছে নাকি ক্লিয়ার করে দে, ভালো করে বুঝতে পারবেন, জায়গাটা ভালো করে বুঝুন। উসমানদের জন্য একটা দল পাঠাচ্ছেন এবং সঙ্গে একজন নতুন নেতা পাঠাচ্ছেন। আবার রাস্তার মাঝে যে চিঠি পাওয়া গেছে, চিঠিতে লেখা আছে এই যে দল আর নতুন দায়িত্বশীল মানুষ নেতা যাচ্ছেন গভর্নর, এরা যেন মিশরে গেলে মিশরের গভর্নরদের কতল করে। সেই চিঠিটায় যে স্টাম্প ব্যবহার করা হয়েছিল, এটা উসমান রাদিয়াল্লাহু স্টাম্প বা সইটাকে নকল করা হয়েছিল। এটা মুনাফিকদের চক্রান্ত। যারা নতুন গভর্নর হয়ে যিনি দলবল নিয়ে যাচ্ছিলেন, চিঠিটা রাস্তার মাঝে পাওয়ার পরে যাবেন না ফিরে আসবেন? ফিরে আসবেন না। যদি চিঠিটা তো উসমান লিখতে পারেননি না, তিনি আমাদের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন, আবার তিনি কেন চিঠি লিখবেন? ওই চিঠিটা লেখা ছিল উসমান হুজুরের নয়, ওটা নকল করা হয়েছিল উসমানের নাম দিয়ে। যদি মিশরে যায় ওই যে গভর্নর আছে উনি এদের কতল করবেন, আরো অশান্ত হয়ে যাবে, ইসলামের ভিতর রক্তক্ষয়ী যুদ্ধ হবে, গোটা ইসলাম বিশ্বে অশান্তি তৈরি হবে, বাতাবরণ তৈরি হবে। এই চক্রান্ত ছিল। ওরা মদিনায় ফিরে আসলেন, এসে উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরটাকে ঘেরাও করে ফেললেন যে আপনি এই চিঠিটা কেন লিখলেন? উসমান হুজুর বললেন আমি আল্লাহর নবীর সাহাবী, আপনারা আমাকে চেনেন, আমি আপনাদের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি, আপনাদের বিরুদ্ধে এই চিঠি আমি লিখতে পারি এটা কখনো না। এই চিঠি আমার লেখা নয়, আল্লাহর কসম এই কাজ আমার নয়, তবে এটা মুনাফিকদের চক্রান্ত। যেহেতু এরকম এক রাষ্ট্র শাসন করছেন, তানার এরিয়ার মধ্যে কোনো মুনাফিকি চক্রান্ত হলে কিছু তো আবহাওয়া অনুভব পাবে কি পাবে না? পাবে না। অর্থাৎ তিনি বুঝতে পারলেন যে একটা মুনাফিকি চক্রান্ত চলছে, অর্থাৎ তিনি ভাবলেন যে এই কাজ তো আমার নয়। একটা সময় মানুষ সন্দেহ করলো মারওয়ান বিন হাকামকে। কাকে? মারওয়ান বিন হাকাম, উসমানের পাশের মানুষ। ইনি ছাড়া কেউ বলছেন কোন ঐতিহাসিকবিদ সিলমোহর ইসলাম ব্যবহার করেছে, আবার কেউ বলছেন সিলটাকে নকল করেছে। যদি ইসলাম ব্যবহার করে তাহলে এই ইসলামটা কে ব্যবহার করতে পারে? তার পাশের মানুষ ব্যবহার করবেন। তাহলে মারওয়ান বিন হাকামের হাত থাকতে পারে বা উনি করতে পারে, এর ভিতরে আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীর ইশারা থাকতে পারে, একটা মুনাফিকি চক্রান্ত। তো জনগণ বলছে যে এই কাজ যদি আপনার চিঠি লেখা না হয় তো মারওয়ান বিন হাকামকে আমার হাতে তুলে দেন। জনগণের হাতে একজন ব্যক্তি যতই দোষী হোক খলিফা তুলে দিতে পারেন, তদন্ত হবে, দোষী প্রমাণ হবে, তারপরে কোরআনী রাষ্ট্র শাসন দিয়ে তার জন্য সর্বোচ্চ সাজা সেটা ঘোষণা হবে। জনগণ চাইলেই একজন হাতে তুলে দেওয়া যায় না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, গোটা মদিনার জমিন উত্তপ্ত হয়ে গেল। বিদ্রোহীরা, এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীরা এরা অশান্তির বাতাবরণ তৈরি করে দিল। তাদের দাবি হলো আপনি মারওয়ান বিন হাকামকে আমাদের হাতে তুলে দেন। আল্লাহ নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন আমি খলিফা হয়ে জনগণের হাতে একজনকে উঠিয়ে দিতে পারি না। এমন একটা চরম আকার ধারণ করল। ওই সময়টা ছিল জিলহজ মাস। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ বিশিষ্ট সাহাবীরা তখন হজের সময় মক্কা শরীফে হজ করতে এসেছে। আর সেই সুযোগে গোটা মদিনা উত্তপ্ত হয়ে গেছে, পরিস্থিতিটা সেই সময় উত্তপ্ত হয়ে গেছে। এই মারওয়ান বিন হাকামকে হাতে তুলে দেওয়া হয়নি। উসমান রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াতো নববী শরীফে যেতে পারছেন না, ঘরের বাইরে বের হতে দিচ্ছেন না, খাদ্য পানির সংকট দেখা দিল। উসমান রাদিয়াল্লাহু আনহু দেখলেন পরিবেশ অত্যন্ত বড় কঠিন হয়ে গেছে, দুশ্চিন্তায় বললেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন উসমান রাদিয়াল্লাহু আনহুকে ঘিরে গোটা মদিনা উত্তপ্ত। ডাক দিলেন হযরত হাসান, হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুমাকে। এই দুইজন জান্নাতি যুবকদের সরদার এনারা চলে গেলেন, গিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজায় দাঁড়িয়ে গেলেন। তাদের ধাক্কা দিয়ে ঘরে ঢুকতে পারছে না। কয়েকদিন হয়ে গেল, খাদ্য পানির ঘরে সংকট দেখা দিয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহু আওয়াজ দিলেন ও মদিনার মানুষ, তোমরা আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। পানির ব্যবস্থা করা হয় না, পানি দেওয়া হয় না। তিনি পিপাসায় কাতর হয়ে গেলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু কয়েক
কয়েকটা দিন ঘরে বন্দী, পিপাসায় কাতর হয়ে গেলেন। তিনি রাতের বেলা ঘুমও চোখে আসছে না। কয়েকটা দিন উত্তপ্ত পরিবেশ, মানসিক অবস্থা ভালো না, দুশ্চিন্তার মধ্যে দিয়ে কাটছে। এমন সময় একটু তন্দ্রাচ্ছন্ন ভাব এসে গেল। রাতের বেলা স্বপ্ন দেখছেন আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন, আমার নবী ইফতারি নিয়ে একটা খানজায় করে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ডাকছেন, ও হযরত ওসমান আপনি আসেন, আপনার জন্য অপেক্ষা করছি। তন্দ্রাচ্ছন্ন ভাব কেটে গেল। তিনি আল্লাহ নবী স্বপ্নে তানাকে ডাকছেন ইফতারি নিয়ে। তিনি বুঝতে পারলেন আমার শাহাদাতের সময়টা অত্যন্ত পরিবার অন্তিম, আমি মনে হয় অল্প সময়ের মধ্যে শাহাদাত বরণ করব। আল্লাহ নবী আমায় ডাকছেন ইফতারি নিয়ে, তার মনে আমার শাহাদাত হবে। রোজা অবস্থায় খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী দুইবার বিবাহ দিয়েছিলেন দুটা মেয়ের সঙ্গে, একটার ইন্তেকালের পরে আরেকটার সঙ্গে। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী এত ভালোবাসতেন, তানাকেও পানি দেওয়া হলো না। ইফতারি তো করবে দূরের কথা, সেহরির সময় পানি পেলেন না। রোজা নিয়ত করে নিলেন। সকাল হয়ে গেল, তিনি বসে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। পাঁচিল টপকে জানালা ভেঙে দরজার সামনে হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা সরাসরি ঢুকতে না পেরে বিদ্রোহীরা পাঁচিল টপকে জানালা ভেঙে উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরে ঢুকে তলোয়ার দিয়ে আঘাত করে উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিলেন। তানার বিবি হযরত নাইলা তিনি আঘাতটা ঠেকাতে গেলেন, হাতটা বাড়িয়ে দিলেন, হাতের আঙুল সহ কবজি থেকে পেটে পার হয়ে গেল। এমন সময় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুকে এমন নির্মম ভাবে বিদ্রোহীরা মুনাফিকদের চক্রান্তে এই কঠিন ষড়যন্ত্রের ফল হিসাবে উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোটা মদিনা শরীফ উত্তপ্ত হয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাওয়ার পরে তারা বিদ্রোহী, তারা বলতে লাগলো নতুন খলিফা দরকার আছে না নেই? আছে না? নতুন খলিফা কে হবে? এখন এই মুনাফিকরা চক্রান্ত করে বলছেন যে নতুন খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুকে করা হোক। তিনি ওয়াকদাহুম আলী, তিনি হলেন ন্যায় বিচারক। যদি ইনি খলিফা হন, হট করে একটা বিচার করবেন না, তিনি পরিবেশটা সামাল দেবেন, তারপরে তদন্ত করবেন, তারপরে যারা উসমান রাদিয়াল্লাহু শহীদ করে তাদের করা হিসাব নেবেন। অর্থাৎ ইনাকে খলিফা হলে আমরা দীর্ঘদিন সময় নিলে আমরা একটা চক্রান্ত করার প্রসেস পেয়ে যাব। এবং একদল মানুষ বলল আমরা খলিফা বলে যদি মানতে হয়, মুনাফিকরা একটা দল, কিছু মুসলমান বলল যেটা আজকে বর্তমান সময়ে আপনার দামেস্ক, সিরিয়ার দামেস্কে ওখানকার তখন গভর্নর ছিল আল্লাহর নবীর সাহাবী হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। একদল মানুষ বলল আমরা ওনাকে মানব। মুসলমানদের ভিতরে মুনাফিকদের চক্রান্তে উসমান হুজুরকে শহীদ করার পরেও দলাদলি হচ্ছে। এই হাতের কাটা আঙুল উসমান হুজুরের বিবির, আর উসমান রাদিয়াল্লাহু রক্ত মাখা শাহাদাতের রক্ত মাখা জামা নিয়ে একদল মানুষ সিরিয়ার দিকে দামেস্কের দিকে গিয়ে বলল আমরা খলিফা বলে যদি মানতে হয় মুসলিম জাহানের খলিফা হবে আমিরে মুআবিয়া হবে। তাহলে একটা দলকে ওইদিকে মুঠ ঘুরিয়ে রেখেছে। আর এক শ্রেণীর মানুষ বলছে যে খলিফা যদি হয় আগে উসমান হুজুরের হত্যার বিচার করুন, তারপরে আমরা খলিফা নির্বাচন করব। একদল মানুষ বলছে যে আলী হুজুরকে খলিফা বলে মানব। আলী হুজুর দেখলেন গোটা পরিস্থিতি যা কঠিন, এই সময় আমাকে এই পরিস্থিতিতে না হাল ধরলে মুসলিম বিশ্বের একটা বৃহৎ ক্ষতি হবে, হবে না? বৃহৎ ক্ষতি হবে। ওই সিচুয়েশনে উসমান রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট সাহাবীরা যখন বললেন যে খলিফা পদটা ধরা দরকার, সেই সময় ভারিত্ব একটু কমে গেছে, যেহেতু বিশিষ্ট অনেক সাহাবীরা হজের সময় মক্কা শরীফে আছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তিনিও মক্কা শরীফে। ওই সুযোগে মুনাফিকরা একটা কাজ করেছে। উসমান হুজুরের 12 বছরের খেলাফত শাসন আমল শেষ, তিনি শহীদ হলেন। তানারও শাহাদাতের সময় একটু পানিও তানাকে দেওয়া হলো না। তিনি রোজা রাখবেন, রোজা রাখার সময় সেহরিতে একটু পানিও পেলেন না।
তাহলে মুনাফিকদের চক্রান্ত বুঝতে পারছেন, আলোচনা বুঝতে পারছেন। ঘটনাটা আরেকটু আগে বাড়াই, তাহলে আরেকটু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি অল্প সময়ের মধ্যে কারবালার ইতিহাসের দিকে চলে আসবো। প্রেক্ষাপটটা আমি আগে বাড়িয়ে নিয়ে যাচ্ছি, যেহেতু এর পরের থেকে পরিস্থিতিগুলো আরো বেশি জটিল হবে। কারবালার প্রেক্ষাপটটা তো জানেন না, শুধু কারবালার ইতিহাসটা শোনার জন্য অনেকে দেওয়ানা হয়ে থাকে, কিন্তু এর ভিতর থেকে আমাদের অনেক শিক্ষাও আছে, আছে না নেই? এর ভিতরে অনেক লুকায়িত ইতিহাস আছে, সেগুলো আমাদেরও মাঝে মাঝে জানা দরকার আছে। যেহেতু আজকে সময় পরিস্থিতি প্রেক্ষাপট এমন, আজকে ইতিহাস না বললে একটু বেমানান হবে। ওই জন্য আমি এই 4 খলিফার খেলাফত ধ্বংসের ইতিহাসটা একটু তুলে ধরার চেষ্টা করছি সংক্ষিপ্ত আকারে। যার সময় তো ভাইরা একটু একঘেয়েমি কেটে যাবে, একটু তাকবীর দান তো না রে তাকবীর। খিদে লেগেছে না ঘুম লেগেছে? কষ্ট হলে বলবেন, আমি 20 মিনিটের মধ্যে সমাপ্ত করে দেবো। আর মন খুলে বলতে হবে, চাপ নেই। ইতিহাসটা আগে বাড়াবো না সমাপ্তর দিকে যাবো? তকবীরের আওয়াজে বোঝা যাবে, তকবীরের আওয়াজে। তকবীর যদি জোরে জোরে দেন তো ইতিহাস বাড়াবো, আর না দেন তো সমাপ্তর দিকে আসবো। লজ্জার কিছু নেই যে অনেকক্ষণ শুনতে হবে এমন নয়। হ্যাঁ, আমাকে ভাই বলছিলেন যে 12টা নাগাদ শেষ করবেন, আমার ইচ্ছা আছে। হ্যাঁ, আমার একটা ইচ্ছা আছে যে 12টার মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ। কোন পরিবেশে এই যে সিচুয়েশন যাচ্ছেন, আপনারা হয়তো 2 ঘন্টার মধ্যে কষ্ট করে শুনছেন, এই ইতিহাসটা কি 2 ঘন্টায় পড়ে আর গুছিয়ে বলা সম্ভব মনে হয়? এর পিছনে কত ঘন্টার কষ্ট যে আমার ভিতরে আছে সেটা আপনি কি বুঝবেন? কথা কি বুঝতে পারছেন? এই জন্য ইতিহাস শোনা একরকম, আর কষ্ট করে পড়ে ইতিহাসগুলো উদ্ঘাটন করে বলার ভিতরে অনেক কষ্ট মেহনত থাকে কি থাকে না? এত তাকবীর দান তো না রে তাকবীর। ইনশাআল্লাহ 12টার মধ্যে শেষ করব, ইচ্ছা আছে 12টার মধ্যে। আপত্তি নেই তো? অসুবিধা নেই তো? হ্যাঁ ইনশাআল্লাহ। এটা একটা মানে জ্ঞান অর্জনের পিপাসা দরকার আছে। আরেকটা আওয়াজ দেন না রে তাকবীর, আরেকটু জোরে আওয়াজ দেন না রে তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ তো জোর হলো, ভোল্টেজ বেড়ে গেল। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হলেন। তখন মদিনায় মুনাফিকরা অশান্ত করছে, মুসলমানের ভিতরে মুসলিম বিশ্বে দলাদলি তৈরি হয়েছে। এটা ছিল মুনাফিকদের চক্রান্ত। ইতিহাস সবটা বলার অবকাশ নেই, একটু সংক্ষেপে বলে, একটা সময় দেখলো মুনাফিকরা যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহুকে অনেক মানুষ খলিফা বলে মেনে নিয়েছে, এখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আছেন হজ মোবারকে। একদল মুনাফিক মা আয়েশাকে গিয়ে ভুল বোঝালো। এই অশান্তকে কেন্দ্র করে মা আয়েশাকে বলতে লাগলো, আপনার জামাই উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুর ইন্ধনে। আলী রাদিয়াল্লাহু আনহু চক্রান্ত করে উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে। এটা কি বিশ্বাস করা যায়? কখনো বিশ্বাস করা যায় না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ভুল বোঝাতে লাগলো। মুনাফিকদের চক্রান্ত, এই চক্রান্ত করে ভুল বোঝাবুঝির কারণে একটা সময় মা আয়েশা একদিকে আর আলী রাদিয়াল্লাহু আনহু একদিকে, মুনাফিকদের চক্রান্তে একটা যুদ্ধ হলো। এই যুদ্ধটাকে জঙ্গে জামাল বলা হয়। বহু সাহাবা শহীদ হয়ে গেল। তারপরে একটা সময় আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন ওই খেলাফতের মসনদটা মদিনায়, তিনি তখন এই পরিবেশটাকে শান্ত করার জন্য তিনি নিয়ে চলে গিয়েছিলেন কোথায়? ইরাকের কুফায়। কোথায়? ইরাকের কুফায়। আজকে মদিনা কি সৌদির রাজধানী? মদিনা না রিয়াদ? কোথায়? ওই যে আলী রাদিয়াল্লাহু আনহু শান্ত করার জন্য মদিনার যে খেলাফত শাসন আমলের কার্যালয় স্থানান্তর করে কুফায় নিয়ে গিয়েছিলেন। কোথায়? কুফায়, ইরাকের কুফায়। সেখান থেকে আজও পর্যন্ত ওই রাষ্ট্র শাসনের যে খেলাফতের যে মসনদ সেটা আর মদিনায় ফিরিনি, আজও পর্যন্ত মদিনায় ফিরিনি। তো এই আলী রাদিয়াল্লাহু চলে গেলেন কুফায়। কুফায় গিয়েও মুনাফিকদের চক্রান্ত তখন অত বেশি ছড়িয়ে গেছে, শান্তির পরিবেশ ফিরিনি। একদিকে আমিরে মুআবিয়া হুজুরের দলে কিছু মানুষ আর আলী হুজুরের দলে কিছু মানুষ, এই উভয়ের মধ্যে একটা ইস্তেহাদগত বিষয়ে যুদ্ধ হয়েছিল। যুদ্ধটার নাম হলো জঙ্গে সিফফিন। জঙ্গে সিফফিন। ঐতিহাসিক বলছেন জঙ্গে জামালে 20,000-এর মতো, জঙ্গে সিফফিনে 60,000-এর মতো, কম বেশি 80,000-এর মতো মুসলমান দুটো যুদ্ধে শহীদ হয়েছে। তাহলে মুনাফিকরা চক্রান্ত করে ক্ষতি করেছে না করেনি? 80,000-এর মতো মুসলমান শহীদ হয়েছে এই জঙ্গে সিফফিনে। আল্লাহর কোরআনকে তরবারের মাথায় বেঁধে উঁচু করে যুদ্ধ থামানো হয়েছিল। এত কঠিন যুদ্ধে মুনাফিকরা বাদ দিয়ে দিয়েছিল। একদিকে আলী রাদিয়াল্লাহু আনহু, অপরদিকে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। মুসলমানদের ভিতরে দলাদলি, ঐক্য নষ্ট করে দিয়ে মুনাফিকরা চক্রান্ত করেছিল। সে অশান্ত হয়েছিল মুসলিম বিশ্বে। অর্থাৎ একটা সময় আলী হুজুরকে একটা দল বেরিয়ে গিয়েছিল। আমি ইতিহাস এখানে
বিস্তারিত বলার অবকাশ পাবো না। এই খারেজিদের উৎপত্তি হয় ওই দলাদলির সময়। এই খারেজিরা এরা বললো আলী হুজুরকে মানবো না, আর মানে আমিরে মাবিয়া হুজুরকে মানবো না। খারেজিদের মধ্যে এরা বললো যে আলী হুজুর, আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং চারজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিল, তার মধ্যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, চারজনের কতল করব। এই খারেজিদের মধ্যে একজনের নাম হলো আব্দুর রহমান ইবনে মুলজিম। আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের ওয়াক্তে কুফায় মসজিদে খলিফাতে নামাজ পড়াতে যাচ্ছিলেন। এই আব্দুর রহমান ইবনে মুলজিম আলী হুজুরকে অস্ত্র দ্বারা আঘাত করে ফজরের ওয়াক্তে ইরাকের কুফায় শহীদ করে দিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার শাসন আমল ছিল আলী হুজুরের আপনার এভারেজ 4.5 বছর মতো, কম বেশি 4.5 বছরের মতো হবে, কয়েক মাস কম বেশি হতে পারে, একদম 4.5 বছর। তাহলে এখানে একটু ইতিহাস মেলান। প্রথম ছিল 2 বছর 3 মাস আবু বকর হুজুরের খেলাফত শাসন আমল। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিল 10.5 বছর, 10 আর 2 12 বছর, 6 আর 3 9 মাস। আর উসমান রাদিয়াল্লাহু আনহু একা ছিল 12 বছর, 24 বছর 9 মাস। আলী হুজুরের 4 বছর 5 মাস মতো ধরুন, 24 আর 4 28 বছর, 9 আর 5 14, অর্থাৎ 29 বছর 2-3 মাস মতো। আর আলী হুজুরের পরে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত শাসন আমল মাত্র 6 মাস। টোটালি 5 জন খলিফা শাসন আমল ছিল 30 বছরের মতো। কত বছর? 30 বছর। হাসান রাদিয়াল্লাহু আনহুকে যখন আলী হুজুরের শহীদ যাবার পরে কিছু মানুষ খলিফা বলে মানতে লাগলেন, আর একদল মানুষ আমিরে মাবিয়া হুজুরকে মানতে লাগলেন। এই আমিরে মাবিয়া হুজুরের হাসান হুজুরের মধ্যে দলাদলি। হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন যে যদি আমি খেলাফত পদ থেকে ইস্তফা দেই তাহলে মুসলমানদের ঐক্য ফিরে আসবে। এত যুদ্ধ হলো, যেটা হলো আপনার জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, গোটা মুসলিম বিশ্বে অশান্ত রক্তক্ষয়ী যুদ্ধ। আমি যদি ইস্তফা দিয়ে দিই দলাদলিটা মিটে যাবে। কিছু শর্ত সাপেক্ষ 6 মাসের মাথায় গিয়ে হাসান হুজুর তিনি নিজে নিজে ইস্তফা দিয়ে খেলাফত পদ থেকে মানে অবসর নিলেন। তাহলে খলিফা হলেন কে? 6 নম্বর খলিফা। পঞ্চম হলেন হাসান রাদিয়াল্লাহু আনহু। 6তম খলিফা হলেন হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি একা খেলাফত সামলেছেন 20 বছর। কত বছর? কত বছর? 20 বছর। তাহলে 30, এই 5 জনের 30 আর ওনার 20, কত? 50। আল্লাহর নবীর ওফাতের 10 বছরের দিকে মাইনাস করেন, 10ম হিজরির পরে। তাহলে 50 আর 10 এ 60। এই আমিরে মাবিয়া হুজুরের ইন্তেকালের পরে হাসান রাদিয়াল্লাহু আনহুর খলিফা করাকে নিয়ে কারবালার ঐতিহাসিক ঘটনা। তাহলে 61 হিজরিতে শহীদ হচ্ছেন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু। কথা বুঝতে পারছেন? এই হোসেন রাদিয়াল্লাহু শাহাদাতে আসবো। এই প্রেক্ষাপটটা আমি খুব বিস্তারিত বলতে পারলাম না। আলী হুজুরের খেলাফত শাসন আমল বা আমিরে মাবিয়া হুজুরের, এটাকে আমি সংক্ষেপে একটু ধারাবাহিকতাটা মিলিয়ে দিলাম। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি একা 20 বছর খেলাফত সামলেছেন। তার খেলাফত শাসন আমলের যে কর্মকার্যালয় ছিল সেটা ছিল তখন সিরিয়ার দামেস্কে। আলী হুজুরের সময় ছিল সেটা ছিল ইরাকের কুফায়, আবার স্থানান্তর হয়ে চলে গেল সেটা হলো সিরিয়ার দামেস্কে। বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রদেশে এক একজন করে প্রাদেশিক গভর্নরকে নিযুক্ত করা হলো। তারা দেখভাল করতেন, কিন্তু মুসলিম বিশ্বের খলিফা ছিলেন আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি একটা সময় ভাবতে লাগলেন আমার বয়স হয়েছে, আমাকে তো মরতে হবে। আমার মরণের পরে আবার যদি খলিফা নির্বাচনকে কেন্দ্র করে মুসলমানদের ভিতরে দলাদলি হয়, মুসলমানদের ভিতরে মারামারি হয়, যুদ্ধ হয়, রক্তক্ষয়ী হয়, এটা দুঃখজনক হবে। এই জন্য কিছু কিছু সাহাবীকে ডেকে মদিনার কিছু বিশিষ্ট সাহাবীদেরকে বলতেছিলেন একটা সময় আমার মরণের পরে আমার ছেলে ইয়াজিদকে যদি আমি খলিফার মসনদে বসিয়ে দিয়ে যাই তো কেমন হবে? কিছু কিছু সাহাবী বললেন না, অন্য কেউ হলে আলাদা ব্যাপার ছিল, বাপের জায়গায় ছেলে বসবে এটাকে আমরা সমর্থন করতে পারি না। অর্থাৎ বাপের জায়গায় যদি ছেলে বসে তাহলে কেমন যেন রাজতন্ত্রের পর্যায়ে চলে যাবে। যেহেতু ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও বলেছিলেন যে আমি 6 জনের দায়িত্ব দিয়ে যাচ্ছি, যদি মীমাংসা করা কঠিন হয় আমি আর একজনের নাম প্রস্তাব করে যাচ্ছি। আমার ছেলে আব্দুল্লাহ ওই কমিটি দিলেও আমি আব্দুল্লাহর জন্য নিষেধ করে গেলাম, খবরদার যেন তাকে খলিফা তোমরা বানাবে না। আর এখানে এটাই বলতে চেয়েছেন কিছু কিছু সাহাবীরা, বাপের জায়গায় ছেলে যদি বসে পরবর্তী সময় তার ছেলে বসবে, তার ছেলে বসবে, রাজতন্ত্র কায়েম হয়ে যাবে। এই রাজতন্ত্রকে ইসলাম কোনোদিন প্রাধান্য দেয় না। ও ভাইজানেরা, সোনার মানিক
যুবকেরা, আব্বারা, মায়েরা, মদিনার বিশিষ্ট কিছু কিছু সাহাবীরা তারা বলেছিলেন মানব না। আবার কিছু কিছু সাহাবী বলেছিলেন যদি যুদ্ধ পরিস্থিতি হওয়ার আশঙ্কা থাকে, আবার যদি অশান্তি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেটাই মনে হয় করা ভালো হবে। তবে বিষয়টা অমীমাংসিত থেকে গিয়েছিল। ঠিক এই জায়গা থেকে শাহ হিজরিতে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর খেলাফত সামলে তিনি ইন্তেকাল হয়ে গেলেন। আর যে একটা কথা উঠেছিল, ছেলেকে বসালে কেমন হয়, বাপের জায়গায় সরাসরি এজিদ বসে গেল। যেহেতু সেখানে কেন্দ্র ছিল, ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে হুকুমত চালাতে লাগলো। সে নিজে খলিফা বলে ঘোষণা করতে লাগলো। কিন্তু কুফার মানুষ বলতে লাগলো আমরা খলিফা বলে যদি মানতে হয় আওলাদে রাসূল হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে মানব। আমাদের কাছে তিনি যোগ্য, তিনি ছাড়াও আল্লাহর নবীর অনেক বিশিষ্ট সাহাবীরা আছেন, আমরা তাদেরকে মানতে চাই, কিন্তু এজিদকে খলিফা বলে মানব না। এজিদ ভারতে ওই যে পরদর্শিতা এজিদের ভিতরে থাকলো, কিন্তু এজিদের ভিতরে তাকওয়া পরেশগারিতা খোদাভীরুতাটা কম ছিল। এর তুলনায় খলিফা হওয়ার যোগ্য অনেক সাহাবীরা হায়াতে ছিলেন। কুফা থেকে বহু মানুষ তারা বলতে লাগলো আমরা এজিদকে খলিফা বলে মানব না। কুফার মানুষ চিঠি লিখতে শুরু করলো। চিঠিগুলো মদিনায় আসে। মদিনার জমিনে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে বলছেন আমরা আপনাকে খলিফা বলে মানতে চাই। চিঠি পাওয়ার পরে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন। গোটা মুসলিম বিশ্বে আবার খলিফা নির্বাচনকে নিয়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি হলো। এখানে একদল মানুষ তানাকে মানছে না, আর একদল মানুষ তানাকে মানছে। এখন জনগণ আমাকে চাইছে আমি যদি তাদেরটাকে সাড়া না দেই তাহলে বাপের জায়গায় ছেলে, ছেলের জায়গায় তার ছেলে, এই রাজতন্ত্র কায়েম হয়ে যাবে। কিছু কিছু সাহাবী বললেন না, রাজতন্ত্রকে সাপোর্ট করি না। তিনি তার বর্তমান হায়াতে থাকা অবস্থায় ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থার মধ্যে কোন নিয়ম রদবদল হবে, কোন সাহাবীকে তা সহজে মেনে নিতে পারবেন কি? ইসলামের ক্ষতি তারা মেনে নিতে পারেন না। বিশিষ্ট সাহাবীদেরকে বললেন আমি কি করব? কিছু কিছু সাহাবী বললেন আপনার বড় ভাইকে বিষ পান করে শহীদ করে দিয়েছে, আপনার আব্বাকে কুফার মানুষ শহীদ করেছে, আমরা আপনাকে হারাতে চাই না, আপনি কুফায় যাবেন না। কুফার মানুষ আপনার বাবার সঙ্গে গাদ্দারি করেছে, আমাদের বিশ্বাস আপনার সঙ্গে গাদ্দারি করেছে। অর্থাৎ হোসেন রাদিয়াল্লাহু কিছু কিছু সাহাবীর মানাটা শুনে ভাবতে লাগে। আবার কিছু সাহাবী বলছেন দেখুন আপনার কি মনে হয়, নবীর ভবিষ্যৎবাণী তানার শাহাদাতের দিকে তানার মনটা টানছিলেন। তিনি একটা সময় সিদ্ধান্ত নিলেন যে মানুষ যখন ডাকছে তো আমার মনে হয় যাওয়া দরকার। আমার সামনে বাপের জায়গায় ছেলে, পরবর্তীতে ওর ছেলেকে বসিয়ে যাবে, এটা একটা কেমন ইসলামের ভিতরে পরিবর্তন, এটা মেনে নেওয়া যায় না। আমার নানা জান এই পদ্ধতি রেখে যায়নি। এটা সাহাবাদের অধিকাংশ বিশিষ্ট সাহাবাদের মানে সমর্থন নেই। এই জায়গাটা এই আপত্তিকে কেন্দ্র করে একটা সময় বিশিষ্ট সাহাবীরা বললেন আমরা আপনাকে সরাসরি যেতে দেব না, আপনার পক্ষ থেকে একজনকে পাঠান, কুফায় যাবেন, সেখানকার পরিস্থিতি তিনি নিজে চোখে দেখবেন, পরিস্থিতি যদি ভালো হয় তো চিঠি লিখে পাঠাবেন, তারপর আপনি রওনা হবেন। তো কুফায় তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল হুজুরকে পাঠানো হলো। যখন কুফায় তিনি আসলেন, মুসলিম বিন আকিল হুজুর কুফায় আসার পরে কুফার মানুষ দলে দলে এসে মুসলিম বিন আকিল হুজুরের কাছে বায়াত হচ্ছেন আর বলছেন ইমাম হোসেন হুজুর কোথায়, আমরা তানার জন্য অপেক্ষা করছি। তিনি দেখলেন কুফার পরিবেশ পুরো কুফার মানুষ ইমাম হোসেন হুজুরকেই চাইছে। তাহলে তানার পরিবেশ পর্যবেক্ষণ করে স্পটে দেখে তানাদের আবেগ দেখে ইচ্ছা দেখে তিনি চিঠি লিখলেন মদিনার উদ্দেশ্যে ইমাম হোসেন হুজুরের ইমাম হোসেন হুজুরের কাছে যে আপনি চলে আসুন, কুফার অবস্থা খুবই ভালো, আর আপনার জন্য দেওয়া। তাহলে চিঠিটা পৌঁছে গেল, অলরেডি চিঠিটা ছেড়ে দিল। তখন তো চিঠির প্রচলন ছিল, এরকম টেলিফোন তো ছিল না। এখন এই এজিদ যে বাবার চেয়ারের মসনদে বসে গেল, আমির মুআবিয়া হুজুরের ছেলে দামেস্কে, সিরিয়ার দামেস্কের যে খেলাফতের মসনদ তখন ছিল, ওখান থেকে তিনি দেখলেন যে কুফার যিনি গভর্নর তার নাম হলো আল্লাহর নবীর একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরত নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু, খুব নরম মানুষ, নবীজির সাহাবী। আর যিনি বাসরার গভর্নর ছিল তার নাম ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এ ছিল মানে কঠোর মানুষ, এ ছিল স্বার্থলোভী মানুষ। এ দেখলো যে যদি নোমান ইবনে বশির হুজুর থাকে আর কুফার মানুষ যাই করুক ইমাম হোসেন হুজুরের কাছে চলে গেলেও এই নোমান ইবনে বশির হুজুর কিছু বলবে না, তাহলে ওনাকে পরিবর্তন করতে হবে। এই এজিদ নিজে নিজে রাতারাতি নোমান ইবনে বশির হুজুরকে সরিয়ে দিল, দিয়ে বলল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে
কুফার গভর্নরের দায়িত্ব আপনি সামলান। এ পথে দায়িত্ব নিয়ে মনে করলো যে খলিফার কাছে ভালো হবো, অনেকের প্রমোশন কিছু পাঁচ আটা পার্টি থাকে না, এ মনে করলো যে যেভাবে হোক আমার সামলাতে হবে। একেবারে রাতারাতি খলিফা প্রাদেশিক গভর্নর পরিবর্তন হয়ে গিয়ে গোটা কুফার পরিস্থিতিকে অল্প সময়ের মধ্যে পাল্টে দিল। যে খলিফার বিরুদ্ধে কথা বলবো তাকে বন্দী করব, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেব। এখন সরকার পক্ষ যদি শক্তি নিয়ে জনগণের উপরে কোনো শক্তি চাপায়, জনগণ নিরুপায় হয়ে যায়। 4000 লোক মোতায়েন করে এই মুসলিম বিন আকিল হুজুরকে আটক করলো। মুসলিম বিন আকিল হুজুরকে আটক করলো। মুসলিম বিন আকিল হুজুরকে আটক করে এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে তার ওই প্রাদেশিক গভর্নর কার্যালয়ের উপর থেকে, ছাদের উপর থেকে ধাক্কা মেরে ফেলে শহীদ করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি আচরণ বুঝতে পারছেন? আর জনগণ যাদেরকে দেখছিল, যারা বাত হচ্ছে, যারা ইমাম হোসেন হুজুরকে চাইছে, এত কঠোর হাতে সামলাতে লাগলো। 4000 সৈন্য দিয়ে গোটা কুফাকে এমন ভাবে কন্ট্রোল করতে লাগলো, সব রাতারাতি পরিবর্তন হয়ে গেল। মুসলিম বিন আকিল হুজুরের কাছে আর পাশে কেউ নেই, তাকে এক পর্যায়ে শহীদ করে দেওয়া হলো। তো এই পরিস্থিতিতে ইমাম হোসেন হুজুর তখন কাফেলা নিয়ে কুফার পথে রওনা হচ্ছেন। 72 জনের কাফেলা, এর ভিতরে শিশু ছিলেন, মহিলা ছিলেন, বৃদ্ধ ছিলেন, আহলে বায়াতের সপরিবার ছিলেন, কিছু বিশিষ্ট সাহাবীরা ছিলেন। যুদ্ধ করার উদ্দেশ্য তিনি বার হয়নি, জনগণের ডাকে সাড়া দিতে, তার দায়িত্ববোধের জায়গা থেকে ইসলামের স্বার্থে তিনি ওই জায়গায় আসার জন্য রওনা দিয়েছিলেন। অর্থাৎ এখানে যখন এই পরিস্থিতি রাতারাতি পাল্টে গেল, ইমাম হোসেন তখন অলরেডি রওনা দিয়েছেন। কোথায়? মদিনা। আর কোথায়? সেই ইরাকের কুফা, কুফার পথে আসছেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি চলে আসছেন, কুফার পথে রওনা হয়ে গেলেন। মুহররম মাস চলছিল। মুহররম মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ কুফার শহরে কাছাকাছি হয়ে গেল। একটা জায়গায় গিয়ে পৌঁছালেন সন্ধ্যার কাছাকাছি। ওটা মুহররম মাসের 9 তারিখ ছিল, বৃহস্পতিবারের রাত। ফুরাত নদীর তীরে কারবালা নামক প্রান্তরে পৌঁছে গেলেন। কুফার দিকে যত যায় কিছু মানুষের সঙ্গে দেখা হয়। কুফার কিছু কিছু মানুষ বললেন, ও হযরত ইমাম হোসেন, আমরা আপনাকে চিনতে পেরেছি, আপনি ফিরে চলে যান, আপনি কুফায় যাবেন না, কুফার পরিস্থিতি ভালো না, মুসলিম বিন আকিল হুজুরকে শহীদ করে দেওয়া হয়েছে, আপনার সঙ্গে তারা ভালো আচরণ করবে না। তিনি ভাবলেন একটা সময় কি করা যায়, ফিরে যাব কি যাব না। আর কাফেলার মানুষকে নিয়ে তিনি আলোচনা করতে লাগলেন। ইমাম হোসেন হুজুরের সঙ্গে ছিলেন মুসলিম বিন আকিল হুজুরের আপন ভাই। তিনি বলতে লাগলেন, ও হযরত ইমাম হোসেন, যেহেতু আমার মায়ের পেটের ভাইকে আপনি পাঠিয়েছিলেন কোথায়, তাকে শহীদ করে দিয়েছে, আপনি যদি এখন পরিস্থিতি পাল্টে গেলে মদিনায় চলে যান, আমার ভাইকে তারা শহীদ করেছে, আমি কিন্তু মদিনায় যাব না। ভাইয়ের একটা রক্তের টান, সে বলল আমি চলে যাব কুফায়। একটা সময় ইমাম হোসেন হুজুর বললেন, তার ভাই আমাদের থেকে কুফায় যাবে, আর মুসলিম বিন আকিল হুজুরকে আমি তাকে পাঠিয়েছিলাম, অর্থাৎ মনে হয় আমাকে মদিনায় ফিরে যাওয়া ঠিক হবে না, আমি যাব, যা হয় দেখা যাবে। কাফেলা আগে বাড়াতে লাগলেন। সন্ধ্যার কাছাকাছি ওই জায়গায় গিয়ে বারবার রাস্তা গুলিয়ে যায়, জিজ্ঞাসা করতে লাগলেন, এই জায়গাটা কোন জায়গা? বলা হলো এই জায়গাটার নাম হলো কারবালা। আমার রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী তানার মনে পড়ে গেল, তানার জানানাকে শাহাদাতের খুশবু আসছিল। তিনি হুকুম করলেন, এখানেই তাবু ভালো। ওই কারবালা নামক প্রান্তরে ইরাকের জমিনে কুফা নগরীদের আশপাশে যেখানে ফুরাত নদী বলে জায়গা, ফুরাত নদীর তীরে ওখানে কাফেলা ফেলা হলো, ওখানে কাফেলাকে থামানো হলো, তাবু ফেলা হলো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে 4000-এর মতো সৈন্য নিয়ে ওই জায়গাতে ঘিরে ফেলা হলো। ইমাম হোসেন হুজুরের কাফেলাকে আটক করা হলো। তাদের একটাই দাবি হলো যে আপনাকে এখানে দাঁড়িয়ে, আপনাকে এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে খলিফা বলে সমর্থন করতে হবে, ইয়াজিদকে খলিফা বলে মানতে হবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনারা কেন আমাকে আটক করছেন, আপনারা কেন আমাকে বন্দী করেছেন, আর আপনারা কেন আমাকে পেশার
প্রেসার ক্রিয়েট করছেন, কাউকে গায়ের জোর দেখিয়ে, ক্ষমতার বল দেখিয়ে জোর করে বলবেন যে খলিফা বলে একজনকে মানতে হবে। আমি আওলাদে রাসূল, আপনাদের জনগণতা দেখে, আপনাদের শক্তি প্রয়োগ দেখে আমি ভয়ে তো মাথা নত করতে পারি না। মাথা নত করবে? আপনারা আমাকে এজিদের কাছে নিয়ে চলুন, যদি সেরকম আমার মনে হয় তো এজিদের সঙ্গে কথা বলে যদি মানতে হয় তার সামনাসামনি মানবো। আমি তো আপনাদের সঙ্গে যুদ্ধ করতে আসি না। আপনারা এক কাজ করুন, আমাকে সরাসরি কোন একটা ইসলামিক রাষ্ট্র যেখানে আছে ওই রাস্তা খুলে দেন, সেই দিকে গিয়ে আমি আমার সাধারণ নাগরিকদের মতো জীবন যাপন করি। অথবা আমি যে রাস্তায় এসেছি আমার জন্য রাস্তা ছেড়ে দেন, আমি মদিনায় চলে যাই, আপনাদের সঙ্গে কোনো অশান্তি নেই। বলছে কোনো মতে আপনাকে না মদিনা যেতে দেবো, না অন্য কোনো পথে যেতে দেবো, না আমরা ওই দামেস্কে নিয়ে যাব যেখানে এজিদের দরবার, এখানে দাঁড়িয়ে আপনাকে সমর্থন দিতে হবে যে এজিদ খলিফা। আওলাদে রাসূল দেখলেন যে আপনারা জোর করে প্রেসার ক্রিয়েট করে আমার মুখ থেকে স্বীকার করাবেন, এটা কি ধরনের আচরণ বলে? এই আচরণের সমর্থন আমি করতে পারি না। একটা সময় কাফেলা ওই মরুভূমির পথ তো পাড়ি দেওয়া, পানি কষ্ট দেখা দিল। ফুরাত নদীর কিনারায় নদীর পাশ থেকে তিনি পানি নেবেন, এই পানিটুকু টানার জন্য বন্ধ করে দেওয়া হলো। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথী সঙ্গীরা কাফেলার মধ্যে পানির কষ্ট পেতে লাগলেন। একটা সময় তিনি বললেন, এ এজিদের সৈনিকেরা, এ বাইতুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বের লোকেরা, তোরা কি আমায় চিনিস না? আওলাদে রাসূল আজকে পানির কষ্ট পায়, আমার কাফেলার মধ্যে মহিলারা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, তোরা আমার সঙ্গে কেন এমন আচরণ করছিস? তোরা কি আমায় চিনিস না? অর্থাৎ হরে ইবনে জিয়াদ তার নেতৃত্বে কিছু বাহিনী ছিল, ইমাম হোসেন হুজুরের কথা শুনে তারা সরাসরি ওই দল থেকে ঘুরে ইমাম হোসেন হুজুরের দলে সমর্থন করেছিল। তাদেরকে পানি দেওয়া হয় না। ইমাম হোসেন হুজুর বলেছিলেন, আজকে তোরা যদি সামান্য একটু পানি দিস, আমার নানা জানকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি এনায়েত করেছেন, আমি আমার নানা জানের হাত থেকে কঠিন বিচারের দিনে তোদেরকে হাউজে কাউসারের পানি দেব। এই কথা বলার পরেও তারা পানি দিল না। কাফেলার ভিতরে বহু বাচ্চা ছিল, তানারই ছোট বাচ্চা আলী আসগার, দুধ পান করা ছোট বাচ্চা, যে বাচ্চাটার চেহারা মোবারক আমার রাসূলুল্লাহর মতো দেখতে ছিল, আলী আসগার হুজুর পানির পিপাসায় কাঁদে। ইমাম হোসেন হুজুরের স্ত্রী ডাক দিলেন, ও আল্লাহর নবীর নওয়াসা, ও জান্নাতি যুবকদের সরদার, আপনার ছোট বাচ্চা আলী আসগারও কাঁদে, মহিলারা কাকে চিন্তায় পড়ে আছে, একটু ওদের কাছে পানি চান। ছোট বাচ্চা, 5 মাসের বাচ্চা, আওলাদে রাসূল ইমাম হোসেন হুজুরের ছোট ছেলে আলী আসগারকে হাতে ওঠালেন, যারা চেহারা মোবারক আল্লাহ তো সুন্দর করেছিলেন, তার নাকের দিকে নকশার দিকে দেখলে আমার রাসূলুল্লাহর মতো হুবহু অবয়ব ছিল, আমার রাসূলুল্লাহর নাক যেমন ছিল, আমার রাসূলুল্লাহর চোখ দুটো যেমন ছিল, আমার রাসূলুল্লাহর লাপ মোবারক ঠোঁট মোবারক যেমন ছিল, আমার রাসূলুল্লাহর ভুরু মোবারক যেমন ছিল। আলী আসগারকে দেখলে মনে হয় আমার রাসূলুল্লাহর চেহারার সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। এই বাচ্চাকে হাতে করে উঁচু করে বলেছিলেন, এই বাচ্চাটার সঙ্গে তোদের কোনো দুশ্মনী থাকার কথা নয়, আমাকে নিয়ে তোদের কোনো বোঝাপড়া থাকতে পারে, একটু ফুরাত নদীর অফুরন্ত পানিকে একটু দিতে পারবে। উঁচু করে ধরেছিলেন। এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বের লোকেরা, সীমার যে নেতৃত্ব দিচ্ছিল ওই দলের লোকেরা তীর ছুঁড়ে দিলেন। ওই তীরটা এসে ছোট বাচ্চা আলী আসগার হুজুরের সিনায় গেঁথে গেল। ইমাম হোসেন হুজুরের ওই বাচ্চার আমার রাসূলুল্লাহর মতো তার রক্তে হাতটা লাল হয়ে গেল, পিরহান মোবারক লাল হয়ে গেল, অমনি বুকে জড়িয়ে ধরলেন, নির্বাক হয়ে গেলেন, ডুকুরে ডুকুরে কাঁদেন। আহারে নিষ্ঠুর, আহারে পাষাণ হৃদয়ের মানুষেরা, তোরা আওলাদে রাসূলের সঙ্গে আমার ছোট আলী আসগারের সঙ্গে এরকম আচরণ করবি, আমি যদি জানতাম আমি তোদের মতো নিষ্ঠুরদের সামনে আমার বাচ্চাকে উঁচু করে তুলে ধরতাম না। বুকে জড়িয়ে ধরলেন, কাঁদতে কাঁদতে খিমার মধ্যে
আসলেন, বিবিকে ডাক দিলেন, ও বিবি, আলী আসগারের জন্য দুনিয়ার সামান্য পানি নসিবে জুটলো না, আমার আল্লাহ আলী আসগারকে শাহাদাতের পানি পান করিয়ে দিয়েছে। গোটা কাফেলা যত পুরুষ মানুষ ছিল তাদের হালাত একরকম হয়ে গেল। আমাদের চোখের সামনে আওলাদে রাসূল নিষ্পাপ ছোট বাচ্চার উপরে এমন আক্রমণ, আজ যদি মুখ বুজে সহ্য করে আল্লাহ নবীর সামনে মুখ দেখাতে পারবো না, তারা ময়দানে যত এই কাবুর ভিতর থেকে বের হয়, এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সমর্থনের লোকেরা, সীমারের নেতৃত্বের লোকেরা, এরা তলোয়ার আঘাত করতে লাগে। যেই তাবু থেকে বের হয় অমনি আঘাত, একটা স্বল্প সময়ের মধ্যে, কিছু সময়ের মধ্যে তাবুর চতুর্পাশে লাশ বিছিয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। যে বের হয় তার উপরে আঘাত আসে। সর্বশেষ কয়েকটা ভেটে বাচ্চার মহিলা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মানসিক ভাবে ভেঙে পড়লেন। কি করা যায়, সাথী সঙ্গীরাও তো শহীদ হয়ে গেল। নানা যান আল্লাহ নবী রেখে যাওয়া পাগড়িটা মাথায় বাঁধলেন। আমার রাসূলুল্লাহ সাহাবী শেরে খোদা হযরত আলী হুজুরের রেখে যাওয়া জুলফিকার তলোয়ারটা হাতে নিলেন। দুলদুল নামক ঘোড়ার পিঠে সওয়ার হলেন। বীর যোদ্ধা বেরিয়েছে। ইমাম হোসেন হুজুর যখন ওই সবুজ পাগড়িটা মাথায় বেঁধে আব্বা জুলফিকার তলোয়ারটা হাতে নিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়েছিলেন, সেই দিন বদরের যুদ্ধে আমার রাসূলুল্লাহ যেমন সবুজ পাগড়ি মাথায় বেঁধে ঘোড়ার পিঠে উঠে নেতৃত্ব দিচ্ছিলেন, আজকে মনে হচ্ছে ইমাম হোসেন হুজুরকে দেখে মনে হচ্ছে যেন আমার রাসূলুল্লাহর মতো মনে হয়। দূর থেকে কেমন ভাবে নেতৃত্ব দিচ্ছেন তিনি। যেই জায়গায় পাগড়ি বেঁধে দুলদুল ঘোড়ার লাগামটা টানে, ঘোড়াও যেন বুঝতে পারছে, কদম তুলতে চায় না যে আপনাকে ওরা আঘাত করবে। আওলাদে রাসূল ঘোড়ার লাগাম ধরে টানে, ঘোড়াটাকে বাড়িয়ে দিলেন, কারো সাহস হয় না আওলাদে রাসূলের আঘাত করবে। তিনি বক্তব্য দিচ্ছিলেন, হে এজিদের সমর্থনের লোকেরা, তোরা আওলাদে রাসূলের সাথে এমন বেয়াদবি করছিস, আমি ইমাম হোসেনের সম্মান মাকাম তোরা জানিস, আমার আল্লাহ কত ভালোবাসে, তোদের সঙ্গে যুদ্ধ করা লাগবে না, বদদোয়া করা লাগবে না, আমার আল্লাহ আমি ইমাম হোসেনকে এত বেশি ভালোবাসে, শুধু কষ্ট ভরা মন নিয়ে আসমানের দিকে তাকিয়ে আল্লাহ বলে যদি ডাকি আর জমিনের দিকে নজর নিক্ষেপ করে একবার যদি আল্লাহ বলে ডাকি, আমার আল্লাহ গজব শুরু করে দেবে, তোরা ধ্বংস হয়ে যাবি, আমি তোদের জন্য বদদোয়া করব না, তবে সরে যা, আমার পিপাসা লেগেছে, বুকটা ফেটে যাচ্ছে, আমার মানসিক অবস্থা ভালো না, আমার সাথী সঙ্গী আর বাচ্চাকে তোরা শহীদ করেছিস। ওই ফোরাত নদীর তীরে চলে গেলেন, ঘোড়ার পিঠ থেকে নামলেন, পিপাসায় কাতর, একটু পানি ওঠালেন, দেখতে পেলেন পানির কালার পরিবর্তন। এটা ফোরাত নদীর পানি নয়, এটা মনে হয় আওলাদে রাসূলের রক্ত। ওই আলী আসগার হুজুরকে হাতে ধরেছিলেন, ওই রক্ত তখন হাতে লেগেছিল। পানি তুললেন, পানির সঙ্গে রক্তের মিশ্রণ, মনে পড়ে গেল আমার বাচ্চাকে এক ফোঁটা পানি দিতে পারলাম না, বরং পানি চাইতে গিয়ে তার বুকে তীর এসেছে, আর আমি এই পানি পান করব না। পানি ছেড়ে দিলেন, বললেন শুনে রেখে দে, আওলাদে রাসূল মানুষের কাছে মাথা নত করে না, ন্যায় নীতি আদর্শকে বিক্রি করে না, আওলাদে রাসূল তোদের কাছে নীতি বিক্রি করতে আসে নাই। এই যে সৈনিকেরা, আজ যদি আওলাদে রাসূল পানি পান করত, তোরা সংখ্যায় কত আছি ওটা বড় নয়, তোদের কেস তোদের মোকাবেলা করার জন্য আজ ইমাম হোসেন একা যথেষ্ট হয়ে যেত। বুঝতে পেরেছি আমার নানা জানে ভবিষ্যৎবাণী, আমাকে শহীদ হতে হবে। বল কোন সময়? শুক্রবার 61 হিজরি মুহররম মাসের 10 তারিখ ছিল। তিনি সেটায় চলে গেলেন। সীমান নামক ব্যক্তি আর সীমান নেতৃত্ব দিচ্ছিল। এই দুইজনের মধ্যে একজন তলোয়ার দিয়ে আঘাত করে আমার রাসূলুল্লাহ নওয়াসা জান্নাতি যুবকদের সরদার হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
সম্মানিত উপস্থিতি আমার মুরব্বী বাবাজিরা ভাইরা, এই ইয়াউমুল আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখ শুক্রবারে আমার রাসূলুল্লাহ নওয়াসা জান্নাতি যুবকদের সরদার ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে এই খেলাফত খলিফা নির্বাচনকে কেন্দ্র করে মুনাফিকদের যে অশান্তির যে সেই চক্রান্ত জাল, এর দ্বারা ইসলামের অনেক ক্ষতি হয়েছে খেলাফত শাসন আমলের সময়। আজকে শিক্ষা হলো এটা কারবালার, তিনি ন্যায়ের জন্য জান দিতে কুরবান করতে তিনি প্রস্তুত হয়েছেন, ইসলামের ক্ষতি হতে দেয়নি। আর সেই দিনটা বেছে নিয়ে আমার কওমের কিছু মানুষ তারা প্রকৃত ইতিহাস আর শিক্ষাকে ভুলে গিয়ে অস্ত্র মিছিল করে, নিজের শরীরে ছুরি দিয়ে আঘাত করে, তারা ঢোল বাজনা বার করে, তাজিয়া বার করে। যদি জিজ্ঞাসা করা হয় তো বলা হয়, তারা বলে যে ইমাম হোসেন হুজুরকে শহীদ করা হয়েছিল, এই জন্য আমরা শরীরে রক্তপাত করছি। ইমাম হাসান হুজুরও তো জান্নাতি যুবকদের সরদার ছিলেন। দুই ভাইয়ের সম্মান মাকাম আমাদের কাছে আছে, তানাকে তো বিষ পান করিয়ে শহীদ করা হয়েছিল। অর্থাৎ ইমাম হোসেন হুজুরের যদি শাহাদাতে শরীরে রক্ত ঝরাতে হয়, তাহলে ইমাম হাসান হুজুরের জন্য ব্যতীত হয়তো বিষ পান করতে হবে। ওরা কি বিষ পান করবে? বিষ পান করবে না। অর্থাৎ অস্ত্র মিছিল যারা করে, শরীরে যারা রক্ত ভরায়, ঢোল বাজনা নিয়ে যারা তাজিয়া বের করে, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ইমাম হোসেন হুজুর, ইমাম হাসান হুজুরকে শহীদ করা হয়েছে এমন নয়, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে পানির কষ্ট দেওয়া হয়েছিল না? তারপরে বলবো চরম একটা অন্যায় কাজ করেছে। এজিদকে নির্দোষ বলা যায় না কোনো রকম ভাবে। অর্থাৎ সে গভর্নর পরিবর্তন করলো, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ চরম অপরাধী। আওলাদ রাসূলের শানে যারা এরকম চরম বেয়াদবি করেছে, এটা কখনো আমরা মেনে নিতে পারি না। অপরাধকে অপরাধের চোখেই দেখতে হয়। আওলাদ রাসূলের শানে এরকম চরম বেয়াদবিটা এটা উম্মতের কাছে কষ্টের, আমার রাসূলের কাছে কষ্টের। এই মুহররম মাস আসলে আমাদের হৃদয়ে ওই কারবালার ইতিহাস কাঁদায়। অর্থাৎ এর থেকে শিক্ষা হলো আমাদের কর্ম দ্বারা যেন আমরা ইসলামের কোনো ক্ষতি বা ইসলাম সম্পর্কে কোনো খারাপ মেসেজ না পৌঁছাই। আজকে আমার যুবক ভাইদেরকে বলি, লটারির দোকানে কেন লাইন দাও? তাহলে মুসলমানরা কি লটারির দোকানে লাইন দেওয়া মানুষ? তুমি লটারি কাটছো, অন্য ধর্মাবলম্বী মনে করবে যে মুসলমানরা লটারি কাটা মনে হয় জায়েজ। বুঝতে পারছেন না? তুমি অস্ত্র মিছিল করছে, অন্য জাতি মনে করছে যে অস্ত্র মিছিল জায়েজ। বুঝতে পারছেন না? আপনার ঘরের মেয়েদের, মা বোনদেরকে আপনারা বেপরদায় বার করছেন, ওরা মনে করবে খোলামেলা পোশাকে হয়তো ওদের জন্য জায়েজ। ইসলামের উপকার করতে না পারলে ক্ষতি করব না। আল্লাহ আমাদের ইসলামের প্রত্যেকটা আইন কানুন আমালে জিন্দেগি বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বৃহৎ ইতিহাস স্বল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি আপনাদেরকে ইতিহাসটা বোঝানোর। অর্থাৎ আমার কওমকে আল্লাহ সুবুঝ দেন, যারা আজকে ইসলাম সম্পর্কে খারাপ হারাম কাজ করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। মিলেমিশে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভ্রাতৃত্ব ভালোবাসা রেখে চলেন। অর্থাৎ মানুষ হিসেবে মানুষকে ভালোবাসেন, আর মসজিদের সঙ্গে সম্পর্ক, ইমামের সঙ্গে সম্পর্ক রাখেন। জীবন ইসলামের আলো উন্নতি হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বাকি জীবন ইস্তেকামাতের সঙ্গে নবী রেখে যাওয়া সুন্নাত তরিকায় জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যারা মুরব্বী আছেন আল্লাহ হায়াত দারাজ করেন, যারা জওয়ান যুবক আছেন আল্লাহ দ্বীনের খেদমত করার তৌফিক দেন, মা বোনদেরকে পর্দানশীল হওয়ার তৌফিক দেন। দোয়ার আগে সকলে আমরা একটু প্রাণ ভরে তওবা পড়ি, আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি আমার तमाम জীবনের গুনাহের জন্য আপনার দরবারে খালিস দিলে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন, দোয়া হুজুর আছেন আমাদের মুরব্বী মানুষ, আমি দোয়াটাকে হুজুরের কাছে হ্যান্ড ওভার করছি। অসুবিধা নেই, করুন, আপনি মুরব্বী মানুষ, আপনি দোয়া করুন, অসুবিধা নেই, আছেন। ভাই যারা বাইরে আছেন মেহরবানি করে চলে, এখন দোয়া হয়ে যাবে। যারা বাইরে আছি চলে আসি এখানে, এখনই দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন।